الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر وأنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزئنهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله المولانا العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহাদুর্যোগকালীন সময়ে বৈশ্বিক মহামারীকালীন অবস্থায় আল্লাহর পবিত্রগড় মসজিদে মাদানী মসজিদের সাপ্তাহিক দর্সুল কোরআনের আজকের আলোচনায় মাগরিবের নামাজের পরে বা জামাত আদায় করার পরে মজলিসে কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। সবাই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এখন মুহররম মাস, আমরা জানি 1442 হিজরি শুরু হয়েছে। তো মুহররমের মাসের একটা ফজিলত রয়েছে, মুহররম মাসের কিছু আমলও রয়েছে এবং মুহররম সংক্রান্ত ঐতিহাসিক কিছু ঘটনাও রয়েছে। এগুলো এমন একটি বিষয় যেগুলো প্রতি বছরই এই সময়গুলোতে ধারাবাহিকভাবে আলোচিত হয়। আমরা প্রতি বছরই এই সম্পর্কে শুনি। এখনও আপনারা বিভিন্ন ধরনের আমাদের সিটিতেও এবং সিটির বাইরেও সোশ্যাল মিডিয়াতে অথবা প্রিন্টিং মিডিয়াতে পবিত্র মুহররমের অর্থাৎ হিজরি নতুন বর্ষের, আরবি হিজরি নতুন বর্ষের সম্পর্কে অনেক ধরনের স্পিচ, বয়ান এবং লিখিত অনেক ফিচার, অনেক ধরনের এটার উপরে গবেষণাপত্র আপনারা প্রতি বছরই পড়েন। তো এগুলো আমার একটা জিনিস হয়েছে, অনেকেরই হয়তো মুহররম সম্পর্কে ধারণা আছে, অনেকের সম্পর্কে মুহররম সম্পর্কে কনফিউশন আছে। তো এই জিনিসগুলো বারবার যেহেতু অনেকবার রিপিট হয় এবং এটা একটা সময় শুনতে শুনতে আমাদের প্রতি একটা স্বচ্ছ ধারণাও অনেক সময় চলে আসে যে আসলে মুহররম মাসের ফজিলতটা কেন এবং এখানে করণীয়টা কী। তো সেক্ষেত্রে আমি জুমাতেও বলেছি, এই আলোচনাটা আমরা যেহেতু মুহররমের 10ই মুহররমকে কেন্দ্র করেই যেহেতু আমাদের মুহররমের অনুষ্ঠানগুলো হয় বা বিশ্বাসগতভাবে মিল রয়েছে, তো সেক্ষেত্রে আমি আগামী সপ্তাহের জন্য আলোচনাটা রেখে দিয়েছি। জুমাতেও করিনি, আজকেও করব না। আমি সাধারণতভাবে ওই সমস্ত আলোচনাগুলোই বেশি করতে চাই যেগুলো আমাদের ইহলৌকিক এবং পরলৌকিক জীবনকে সুন্দর করবে, যেগুলোর দ্বারা আমরাতে প্রতিদিনেই দৈনন্দিন জীবনে আমরা বেনিফিশিয়ার হব। একটা বিষয় হলো একটা সম্পর্কে জানলাম, এটাতে করণীয় তেমন কিছু নাই, কিন্তু কিছু জিনিস আসে যেগুলো দৈনন্দিন জীবনের সাথে রিলেশন, আমাদের হায়াতটা চলে যাচ্ছে। আমরা যদি যত আগে শিখতে পারি তত আগে আমল করতে পারবো। সেজন্য প্রতিনিয়ত সেগুলোকে তাজা রাখার জন্য আমি চেষ্টা করি যে যা কিছু শুনলে এবং যা কিছু শিখলে আমরা আমাদের দৈনন্দিন চলমান জীবনে বেনিফিটেড হতে পারবো, সে সম্পর্কে আমি আলোকপাত করার চেষ্টা করি। তো আজকের আলোচনার বিষয়বস্তু বলার আগে একটা ভূমিকা স্বরূপ আমি কিছু কথা বলবো। সেটা হলো, আমরা মুসলমানরা প্রথমেই শুরু থেকে একটা ভুল ধারণা নিয়ে আছি। আমরা ভুল ধারণাটা এরকম যে আমরা দিন এবং দুনিয়াকে একটা আরেকটার বিপরীত দাঁড় করিয়েছি। দিন এবং দুনিয়াকে আমরা একটার বিপরীতে দাঁড় করিয়েছি, একটা আরেকটার প্রতিপক্ষ বানিয়েছি। সেটা কেমন? কেউকে যদি বলি যে ধর্মকর্ম করার জন্য যদি বলি, সময় ধর্মকর্মের দিকে দেওয়ার জন্য বলি, তখন আমরা সেকুলার অনেক মানুষ বলে যে শুধু দিন ধর্ম করলে হবে, দুনিয়া করতে হবে না। শব্দটা বলে কি না? শুধু দিন ধর্ম করলে হবে, দুনিয়া করতে হবে না। তার মানে হলো দিন ধর্ম করলে দুনিয়া করা যায় না, দুনিয়া করলে
শুনতে এমন না, ব্যাপারটা যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে আমরা দিন এবং দুনিয়াকে দু ধরনের অর্থাৎ অপোজিট বানিয়ে ফেলেছি। এই কথাটা যেটা বলেছি আমি, শুধু দিন ধর্ম করলে হবে, দুনিয়া করতে হবে না, এই কথাটা অনেকটা এই কথার মতো যে কোনো সন্তান যখন স্টুডেন্ট থাকে তখন বাবা তাকে যদি এই কথাটা বলে যে শুধু পড়াশোনা করলে হবে, ভালো রেজাল্ট করতে হবে না। কথাটা বুঝেন নাই আমার? কথাটা অনেকটা এরকম যে শুধু পড়াশোনা করলে হবে, ভালো পাস করতে হবে না। তার মানে কি? এটা উদ্ভট কথা না? পড়াশোনা করতেছি কির জন্য? ভালো পাস করার জন্য। সেক্ষেত্রে আমি বলছি শুধু পড়াশোনা করলে হবে, ভালো রেজাল্ট করতে হবে না। এটা বলা যেমন শুধু দিন ধর্ম করলে হবে, দুনিয়া করতে হবে না, এটা বলাও। আমার কথা বুঝেন নাই? কেন? দুনিয়াটা হচ্ছে দারুল ইমতিহান। দুনিয়াটা হচ্ছে দারুল ইমতিহান মানে পরীক্ষাগার। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের চাষাবাদের জায়গা। আর আখিরাতটা হচ্ছে ইয়াউমুল জাযা, রেজাল্ট দেওয়ার দিন। আখিরাতটা হচ্ছে কি? রেজাল্ট দেওয়ার দিন। তাহলে ওই রেজাল্টটা ভালো করার জন্য যেমন নাকি পড়াশোনা করতে হয় পৃথিবীতে, ঠিক তদ্রূপভাবে ইয়াউমুল জাযাতে ভালো রেজাল্ট, ভালো আমলনামা, ভালো স্কোর পেতে হলে দুনিয়াতেও পড়াশোনা। সেজন্য দুনিয়ার জীবনটা হচ্ছে আখিরাতকে সাজানোর জন্য। যেমন নাকি পড়াশোনাটা করছি আমার রেজাল্ট ভালোর জন্য, দুনিয়ার জীবনটা হচ্ছে, তাহলে এটা একটার প্রতিপক্ষই নয়, একটার বিপরীতও নয়, বরং একটার সাথে একটা রিলেটেড। একটার সাথে একটা কি? একটা পেলে, একটা ভালো হলেই আরেকটা ভালো হবে, একটা খারাপ হলেই আরেকটা। সেজন্য দুনিয়া একদম বৈরাগ্যবাদ অবলম্বন করে দুনিয়াকে ছেড়ে চলে যাওয়াটাও ইসলাম শিক্ষা দেয় না, আবার দুনিয়ার ভিতরে ডুবে থাকাটাও ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম দুইটার মাঝামাঝি কথা বলে। আমাদের জন্য দুনিয়াটা হলো প্রয়োজন আর আখিরাতটা হলো মকসদ। এই কথাটা এর আগেও বলেছি। আমাদের জন্য দুনিয়াটা হলো জরুরত আর আখিরাতটা হলো কি? মকসদ। তো সেক্ষেত্রে দোয়াও আমাদেরকে আল্লাহ যেটা শিখিয়েছেন সেটা শুধুমাত্র আখিরাতকে সাজানোর জন্য বলে নাই, আখিরাতের সুখ শান্তির জন্য শুধু দোয়া করতে বলে নাই, আখিরাতের সৌন্দর্য কামনা করতে দোয়া করতে বলে নাই, বরং বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। বলা হচ্ছে দুনিয়াতে যেমন আমরা ভালো থাকি তাহলেই আখিরাতে কি থাকতে পারবো। তাহলে বোঝা গেল দুনিয়া আর আখিরাত বিপরীতধর্মী কোনো জিনিস নয়, বরং দুনিয়া আর আখিরাত একটা আরেকটার পরিপূরক। একটা ভালো হলেই আরেকটা কি হবে? ভালো হবে। এখন আমরা গত আলোচনাতে আমাদের বিষয়বস্তুটা কি ছিল, যারা শুনেছেন তাদের মনে আছে। আলোচনাটা অনেক উপভোগ করেছেন, অনেকে বলেছে। দেখি বিষয়বস্তুটা কি ছিল? জি হ্যাঁ, জান্নাতের জীবনে আমাদের জান্নাতের লাইফ স্টাইলটা কেমন হবে, এটা আমি নাম দিয়েছিলাম জান্নাতবাসীদের জন্য আল্লাহর মেহমানদারি, ঠিক না? তাহলে আমরা জান্নাতের জীবন সম্পর্কে জেনেছি, জান্নাতের জীবন আমাদের কেমন ভালো হবে। আজকে আমরা জানব যে পৃথিবীতে যে কোনো মানুষ পৃথিবীর জীবনটাকে সাজাতে চায়, পৃথিবীর জীবনে শান্তি চায়, পৃথিবীর জীবনে সুখ চায়, পৃথিবীর জীবনে একটা ভালো জীবন চায়। আল্লাহ বলছেন ঠিক আছে তোমরা পৃথিবীতে ভালো থাকো। তাহলে পৃথিবীতে ভালো থাকার ক্ষেত্রে সেখানে কোনো ধর্ম বর্ণ, কালো সাদা, ধনী গরিব নির্বিশেষে এই সবার একই কমন চাহিদা যে পৃথিবীর জীবনটাতে আমি ভালো থাকি। এখন ভালো থাকার ব্যাপকতা এবং পরিধি এবং চাহিদা ভিন্ন হতে পারে, কিন্তু ভালো থাকাটা সবার কমন বিষয়। একজন নন মুসলিমও পৃথিবীতে ভালো থাকার কামনা করে, একজন মুসলমানও পৃথিবীতে ভালো থাকার কামনা করে। আল্লাহ বলছে তোমরা দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তোমরা দোয়া করো পৃথিবীতে যেমন তোমরা ভালো থাকো। কিন্তু একজন নন মুসলিম ভালো থাকার
যে কামনা করে সেটা আর আরেকজন মুসলিম পৃথিবীটাকে যেভাবে থাকার কামনা করে, দুটার ভিতরে পার্থক্য আছে। পবিত্র কোরআন বলছে পৃথিবীর জীবনটা যে ভালো জীবন, সেটার নাম হচ্ছে হায়াতান তয়্যিবা। কোরআনের কোথাও এটাও বলে নাই তুমি একটি পিসফুল লাইফ করো, কোথাও বলে নাই তুমি একটি সুখ সমৃদ্ধশালী জীবন গঠন করো, কোথাও বলে নাই তুমি একটি লাক্সারিয়াস লাইফ করো, কোথাও বলে নাই তুমি একটি সুন্দর জীবনযাপন করো। মানে এই শব্দগুলো পবিত্র কোরআনে আসে নাই। এই যে শব্দগুলো বাংলাতে আমি বলেছি, এই শব্দগুলো সবগুলোই কিন্তু আমরা কামনা করি, ঠিক না? আমরা বলি আমরা একটা সুন্দর জীবন কামনা করি, একটি পিসফুল লাইফ চাই, একটি সুন্দর জীবন চাই। সেজন্য আমরা একজন আরেকজনকে যখন দোয়া করি বলি তোমার একটি সুন্দর দাম্পত্য জীবন হোক, বলি তুমি একটি সুখী জীবন পাও, বলি তুমি একটি শান্তিপূর্ণ জীবন লিড করো, বলি না এরকম? কিন্তু পবিত্র কোরআনে ভালো জীবনের জন্য কোথাও এই শব্দগুলো ব্যবহার হয় নাই। পবিত্র কোরআন আমাদেরকে বলে তুমি একটি পবিত্র জীবন করো। সুবহানাল্লাহ বলবেন না? পবিত্র কোরআন আমাদেরকে বলছেন তুমি একটি পবিত্র জীবন লাভ করো, হোলি লাইফ। পিসফুল লাইফও বলে নাই, সৌন্দর্য জীবনও বলে নাই, লাক্সারিয়াস লাইফও বলে নাই, শান্তিপূর্ণ জীবনও। কোরআন বলছে তুমি হায়াতেন তয়্যিবা। আমরা সেজন্য দোয়া করি কি? হায়াতে তয়্যিবার জন্য দোয়া করি, ওনাকে হায়াতে তয়্যিবা দান করে। তাহলে সমস্ত মানুষের একটা কামনা হলো পৃথিবীর জীবনটা সুন্দর হোক, কিন্তু কামনাতে এবং আল্লাহর শিক্ষাতে দুটার ভিতরে পার্থক্য আছে। আজকে আমরা দেখব কোরআনের আলোকে পবিত্র জীবনের সন্ধানে। আজকের বিষয় মনে থাকবে কোরআনের আলোকে পবিত্র জীবনের সন্ধানে। যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে পবিত্র জীবন তোমরা অন্বেষণ করো এবং পবিত্র জীবন আল্লাহ আমাদেরকে লাভ করবেন, মানে দিবেন, উপহার দিবেন বা দান করবেন। দেখেন, মানুষের জীবন সুন্দর হলে পবিত্র হওয়া জরুরি না, মানুষের জীবন শান্তিময় হলে পবিত্র হওয়া জরুরি না। পবিত্র হতেও পারে। মানুষের জীবনে সমৃদ্ধশালী হওয়া, মানুষ আপনার ক্যাপাবল হওয়া, ধনবানে ধনী হওয়া, এটা হওয়া মানে পবিত্র হওয়া জরুরি। কিন্তু পবিত্র হলে, পবিত্র জীবন হলে সে জীবন শান্তিময় হবে, সুখেরও হবে, সুন্দরও হবে। বুঝতে পারছি? সেজন্য আজকে আমরা আলোচনা কোরআনের আলোকে করে দেখব যে আমাদের জীবনটা কেমন সুন্দর হয়। গত পর্বে আমরা আখিরাতের জীবন, সুন্দর জীবনের সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা পৃথিবীর পবিত্র জীবন কেমনে আমরা গেইন করতে পারি সেটা আলোচনা করব। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সেখানেই আল্লাহ রহস্য, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যাডভাইস করেছেন যে তোমরা কিভাবে হায়াতে তয়্যিবা লাভ করতে পারো। আল্লাহ বলছেন মান আমিলা সলিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তয়্যিবা ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন মানে আমিলা সলিহান মিন যাকারিন না উনসা, তোমরা নারী পুরুষ যারা ভালো কাজ করবে, শর্ত হলো তারা যদি মুমিন হয়, তারা যদি কি হয়, নারী পুরুষ ভালো কাজ করলে তারা যদি মুমিন হয়, আল্লাহ ফালানুহইয়ান্নাহু, তোমাদেরকে একটি পবিত্র জীবন দান করবে। আয়াতের সেকেন্ড পার্ট আল্লাহ বলছেন ওয়ালানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই যে বলেছি এই পবিত্র জীবনের ফলাফলটা কি? ইয়ৌমুল জাজাতে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জীবনের একটা ভালো পুরস্কার দিবেন। দেখেন না, আমাদের এখানে স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়, স্টুডেন্ট অফ দ্য মান্থ যেমন হয়, স্টুডেন্ট অফ দ্য ইয়ারটা শুধুমাত্র ওই ছেলেটা ভালো রেজাল্ট করছে সেটার উপর ডিপেন্ড করে না। পড়াশোনায় ভালো রেজাল্ট করেছে, তার অ্যাটেন্ডেন্স ছিল কিনা, তার ক্যারেক্টার কেমন ছিল, তার বিহেভিয়ার কেমন ছিল, তার ম্যানার্স কেমন ছিল, এখানে তো পুরো একটা লিস্টই ধরাই দেয়। আমাদের বাচ্চাদের যে রেজাল্ট আসে সব কিছু মিলেই স্টুডেন্ট ইয়ারটা। আল্লাহ বলছেন যেই বান্দা পৃথিবীতে হায়াতে তয়্যিবা অর্থাৎ জীবনটাকে পবিত্র জীবন হিসেবে গঠন করবে, তার জন্য ইয়ৌমুল জাজা অর্থাৎ পুরস্কারের দিনে, জাজার দিনে তার জন্য কি হবে?
পুরস্কার রয়েছে। এখন আমরা দেখি দুনিয়াতে যেহেতু প্রত্যেকটা মানুষই চায় আমার জীবনটা পবিত্র হোক, এই আয়াত আমি বলেছি আল্লাহ সেটার রহস্য ফাঁস করে দিয়েছেন যে মানুষ যদি মোমেন অবস্থায় আমলে সলেহ করে তাহলে কি তাকে একটা পবিত্র জীবন দান করবে। এখানে একটা জিনিস প্রশ্ন আসতেছে আপনাদের বারবার, সেটা হলো পবিত্র জীবন দান করার জন্য শর্ত হলো শুধু ভালো কাজ করা না, ভালো কাজটা ঈমানের সাথে করা। ভালো কাজটা ঈমানের সাথে ভালো কাজ করলেই নরনারীকে পবিত্র জীবন দান করবে। কিন্তু সুন্দর জীবনের জন্য ঈমান শর্ত না, শান্তিপূর্ণ জীবনের জন্য ঈমান শর্ত না, এবং সমৃদ্ধিশালী এবং সুখী থাকার জন্য ঈমান কিনা, কথা বুঝাইতে পারি নাই। পবিত্র জীবনের জন্য ঈমান কি শর্ত। এখন আমরা দেখি পৃথিবীতে 10টা দেশ যদি সবচেয়ে বেশি সুখী দেশ, পৃথিবীতে সর্ব 1 থেকে টপ 10 যেখানে বলা হয়ে থাকে সবচেয়ে সুখী দেশ, অর্থাৎ ওই দেশের নাগরিকরা বিশ্বের সবচেয়ে সুখী নাগরিক, এটা রেটিং দেওয়া হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সবগুলোই নন মুসলিম কান্ট্রি বা ম্যাক্সিমাম স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের ওই কান্ট্রিগুলো, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, যেখানে ওয়েলফেয়ার স্টেট, পৃথিবীর বিচারে সবচেয়ে সুখী দেশগুলো ওগুলো। তাহলে সুখী দেশ মানে একটা দেশ তো আর সুখী হতে পারে না, সুখী দেশ মানে দেশের জনগণ। সেজন্য এই পার্থক্যটা বুঝতে হবে। ওদের জীবনটা সুখময় কিন্তু পবিত্র জীবনের জন্য ভালো কাজের সাথে সাথে ঈমান শর্ত। ভালো কাজের সাথে সাথে কি ঈমান শর্ত। ওদের জীবন পিসফুল লাইফ কিন্তু পবিত্র নয়। ওদের জীবন সুখময় জীবন কিন্তু পবিত্র জীবন। মুসলমানদের জীবন পবিত্র জীবন, সুখ জরুরি। মুসলমানদের জীবন পবিত্র জীবন, সবসময় শান্তিতে থাকতে হবে জরুরি। মুসলমানদের জীবন পবিত্র জীবন, সবসময় সামর্থ্যবান থাকতে হবে জরুরি না। সেজন্য একটা শর্ত আল্লাহ বলে দিয়েছেন, মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। নর এবং নারী যারাই ভালো কাজ করবে ঈমান অবস্থায়, তাদেরকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন। আচ্ছা, এখন দেখেন পবিত্র জীবন দান করবেন, সেখানে আল্লাহ বলছেন পবিত্র জীবনের জন্য আমলে সালেহ করতে হবে, পয়সা কামাইতে হবে বলছে, বিঘাকে বিঘা জায়গা কিনতে হবে, মনকে মন ফসল উৎপাদন করতে হবে, রাজনীতি করে মন্ত্রী মিনিস্টার হইতে হবে, কিছুই বলে নাই। বলেছে আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে। শিক্ষিত হতে হবে বলে নাই, পিএইচডি করতে হবে বলে নাই, অথবা কোনো একটা হুনর বা পেশাগত কোনো যোগ্যতা থাকতে হবে সেটাও বলে নাই। তাহলে বোঝা গেল শর্তগুলো অনেক সহজ। পৃথিবীর সুবিধা বঞ্চিত মানুষ, ধনী গরিব, বর্ণ এবং নির্বিশেষে যারাই মুসলমান, তারা যদি ভালো কাজ করে উইদাউট এনি কন্ডিশন, আল্লাহ তাদেরকে কি দিবেন? পবিত্র জীবন দান করবেন। পবিত্র জীবনের জন্য আমলে সালেহ, যেমন একটা এক্সাম্পল বলি, যে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই মানুষই সফল কাম যিনি মনোযোগ সহকারে নামাজ পড়ে। ওই মানুষই সফল কাম যিনি মনোযোগ সহকারে কি পড়ে? নামাজ পড়ে। এখন কামিয়াব বা সফল কামের অর্থ কি? একটা কামিয়াব হলো, সাকসেস হলো পৃথিবীর সাকসেস। আমাদের দৃষ্টিতে মানুষ কে সাকসেসফুল? যে ভালো বেতন পায়, ভালো ইন্ডাস্ট্রিয়াল, ভালো বাড়ি, ভালো গাড়ি, যার ছেলে ডাক্তার, যার ছেলে ইঞ্জিনিয়ার। অর্থাৎ পৃথিবীতে যা কিছু আমরা অ্যাচিভ করতে পারলে একজন মানুষকে সফল কাম বলি, এটা হলো দুনিয়ার সফল কাম। আর নামাজি মানুষ যে সফল কাম হবে সেটার অর্থ কি? সেটা হলো আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। যে কামিয়াবির পরে কোনো নাকামি নাই, যে কামিয়াবির পরে কোনো কি নাই? নাকামি নাই। যে ইজ্জতের পরে কোনো বেইজ্জত নাই,
বা ইজ্জতের পরে কোনো জিল্লত নাই, এবং যেই সুখ এবং শান্তির পরে কোনো অশান্তি এবং অসুখ নাই। তাহলে এবার আমরা দেখি, মানুষ পবিত্র জীবনের জন্য বা মানুষ শান্তিময় জীবনের জন্য মানুষের শারীরিক সুস্থতার চেয়েও সবচেয়ে বড় সুস্থতা হলো মানসিক সুস্থতা। একজন মানুষ সুস্থ, একদম অনেক তার ফিটনেস সব কিছু মিলিয়ে যত কিছুই তাকে ডায়াগনোসিস করবো না, কোনো রোগ নাই, কিন্তু তার মন অশান্ত, তার মনে কোনো কি নাই, শান্তি নাই। সে যত বেশি অসুখী, একজন মানুষ শারীরিকভাবে রোগাক্রান্ত হলেও সব কিছু মিলে যদি তার মনে শান্তি থাকে, তাকে তার রোগটা কাকে কাবু করতে পারে না। সেজন্য ডাক্তাররা অনেক সময় অনেক রোগীকে শারীরিক চিকিৎসা না দিয়ে অনেক সময় মানসিক কী করে বলে, আপনি ওনাদেরকে একটু বিজি রাখেন, একটু সময় দেন, একটু সেবা করেন, এখন আর তোর কোনো ট্রিটমেন্ট নাই, এখন তাকে এভাবেই আপনাদেরকে কি করতে হবে। এই যে মানসিক শান্তিটা পাবে কিভাবে? আল্লাহ বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহকে স্মরণ করবে তারাই মানসিক শান্তি পাবে। তাহলে আমলে সলের এক একটা আমলের মাধ্যমে এক একটা জিনিস কি হচ্ছে, উন্নতি হচ্ছে। নামাজের মাধ্যমে সফল কাম হচ্ছি, আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি, অন্তরে প্রশান্তি আসছে, এবং বলা হচ্ছে যদি তাকওয়া অর্জন করি, এগুলো সব আমলে সলেহের এক একটা পার্ট। যদি আমরা তাকওয়া অর্জন করি, যেমন নাকি তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে বছরে একটা মাস ট্রেনিং দেয়, এই মাসটার নাম হচ্ছে পবিত্র রমাদান মাস। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম, তোমরা যাতে মুত্তাকি হতে পারো। এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি বলেছি হায়াতে তয়্যিবা থাকলে সেখানে সমৃদ্ধিও থাকে। কেউ যদি ওই জনপদের মানুষেরা, মোমেনেরা যদি তাকওয়া অর্জন করত, আল্লাহ বলছেন তাদের জন্য আসমান এবং জমিনের বারাকাকে আমি খুলে দিতাম। তাহলে তাকওয়ার মধ্যে কি আসে? বারাকাও আসে। এবং এভাবে প্রত্যেকটা আমলের বিপরীতে এক একটা কি আছে, আপনার ফলাফল আছে। সেজন্য আমরা দেখি আজকে একটা জিনিস হলো, পৃথিবীতে যে জিনিসগুলো আল্লাহ তৈরি করেছেন, আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে কথাটা আবার নতুনভাবে শুরু করছি। সেটা হলো, পৃথিবীতে সব জিনিসের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অথবা একটা প্রভাব আছে, একটা রিয়াকশন হয়, প্রত্যেক জিনিসের একটা তাসির হয়। যেমন নাকি আপনি বিষ খেলে, বিষের একটা প্রভাব হলো সে মানুষকে কি করে দেয়, ধ্বংস করে দেয়, বিষক্রিয়ায় মানুষকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। ইলেকট্রিসিটি যখন আপনি কেবল ছাড়া উন্মুক্ত থাকে, কেউ তখন জ্বলে না কেন? সেখানে সে ইলেকট্রিসিটিতে শক খাবে, অর্থাৎ সে, তাহলে ইলেকট্রিসিটির একটা প্রভাব আছে। আগুনে আপনি হাত দিবেন না, আগুন জ্বালিয়ে দিবে, ঠিক না? কোনো ধরনের কাঁটাযুক্ত গাছে আপনি হাত দিবেন না, কাঁটা বিদ্ধ হলে আপনি ব্যথা পাবেন। এভাবে প্রত্যেকটা জিনিস যা কিছু আল্লাহ বানিয়েছে তার একটা প্রভাব আছে। কি আছে? প্রভাব আছে। তাহলে আমরা এই প্রভাবগুলো ফিজিক্যালি দেখি বলেই, এই প্রভাবগুলো সম্পর্কে আমাদের একিনটা এত বেশি 100%, কাউকে জোর করে হলেও, যেমন সেজন্য বিষ খাওয়ানো, বলেন না, জোর করে হলেও কাউকে কি খাওয়ানো যায় না কেন? আমি জানি যে এই বিষ খেলে আমি মারা যাবো, এটার একটা প্রভাব আছে, এটা মানুষকে ধ্বংস করে দেয়। কোনো একজন মানুষকে অরক্ষিত তারে হাত দিব না কেন? আমি 100% শিওর যে এখানে ইলেকট্রিক আছে, আমাকে শক করবে। তাহলে মানুষের দুনিয়াতে যে সমস্ত জিনিস আল্লাহ বানিয়েছেন, কেউ ইচ্ছা করে আগুনে হাত দেয় না, জানে আগুন আমাকে জ্বালিয়ে ফেলবে। এটা হলো পৃথিবীর জগতে, জাগতিক জীবনে সমস্ত জিনিসের প্রভাব সম্পর্কে আমরা অবগত, এবং আমরা এত বেশি বিশ্বাস করি, সেগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাকে কাউকে অ্যাডভাইস করতে হয় না, বরং আমি সবাইকে অ্যাডভাইস করবে যে কাছে যাইও না, জ্বালিয়ে দিবে, বিষ খাইও না, মারা যাবে, ওখানে হাত দিও না, বার্ন হয়ে যাবে। তাহলে পৃথিবীর যেমন নাকি বস্তু বিশেষের একটা প্রভাব আছে, আল্লাহ বলছেন প্রত্যেকটা আমলেরও একটা প্রভাব আছে। প্রত্যেকটা আমলের একটা কি আছে? নামাজের একটা প্রভাব আছে, রোজার একটা প্রভাব আছে, হজের একটা প্রভাব আছে, জাকাত দেওয়ার একটা প্রভাব আছে, ইনফাক ফি সাবিলিল্লাহ করার একটা কি আছে,
শুধু পার্থক্য হলো ওই প্রভাব, বস্তু জগতের প্রভাবগুলো আমরা অনুভব করতে পারি, দেখি, আর রুহানি জগতের যে প্রভাবটা সেটা সবাই সমানভাবে উপলব্ধি করতে পারে না এবং দেখে না। নামাজের প্রভাব কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অপছন্দনীয় এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে, এটা নামাজের প্রভাব। বুঝাইতে পারছি? ঠিক তদ্রূপভাবে জিকিরের প্রভাব কি? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরকে শান্তি করে। এভাবে তাকওয়ার প্রভাব কি? তাকওয়া অর্জন করলে আল্লাহ আসমান এবং জমিনের বারাকাতকে কুলে দেয়। এভাবে হজের প্রভাব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফাআনি ফাকরাহু ওয়াজ যুনুব। উমরা এবং হজের প্রভাব হলো, আল্লাহ রাসূল বলছেন, তাবিউ, তোমরা একে পরে এক উমরা এবং হজ করতে থাকো যদি সামর্থ্য থাকে, তখন তোমাদের এটার প্রভাবে প্রভাবিত হবে। কেমনে? এটা তোমাদের দরিদ্রতাকে বিমোচন করবে এবং তোমাদের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা ইবাদতের এক একটা কি আছে? প্রভাব আছে। সেজন্য আমাল, আমাদের যদি বিষের প্রভাবের উপর যেভাবে ইয়াকিন আছে, ইলেকট্রিসিটি বার্ন করে দেয় এই প্রভাবের উপর যেমন ইয়াকিন আছে, আগুন আমাদের হাতকে জ্বালিয়ে দিবে এই প্রভাবের যেমন ইয়াকিন আছে, আমালের উপরও যদি তেমন ইয়াকিন থাকে, তাহলে ওই সমস্ত ক্ষতিকারক জিনিস থেকে বাঁচার জন্য যেমন কেউ কাউকে বলতে হয় না, সেভাবে আমাল থেকে করার জন্য অথবা আমাল থেকে নিষেধ থেকে বিরত থাকার জন্য কেউ কাউকে বলতে। তাহলে আমাদের ইয়াকিনটা অত বেশি নাই যত বেশি বস্তুগত জীবনের উপরে আছে। বুঝতে পারছি জিনিসটা? অথচ আমরা সামটাইম কি দেখি যে আমালের মাধ্যমে যদি আমাদের এই সমস্ত প্রভাব যেগুলো কোরআন এবং হাদিসে বলেছে সেগুলো যদি আমাদের ইয়াকিন থাকতো, তাহলে আমরা এগুলো করতাম, যেগুলোর মাধ্যমে আমরা বেনিফিশিয়ার হতাম, ঠিক না? সেজন্য আল্লাহ নামাজের জন্য ফালার ওয়াদা করেছেন। এবার আমরা দেখি পৃথিবীতে কিছু জিনিস আছে মানুষের উপকারী, আবার সেই জিনিসেই ব্যবহার করতে না জানলে মানুষকে অপকার করে। আছে না? মানুষের প্রত্যেকটা জিনিসই কিন্তু এরকম। আপনি আগুন ছাড়া বাঁচতে পারবেন না, আবার আগুনের অপব্যবহার মানুষের জন্য মরণের কারণ। আপনি ছুরি দিয়ে কোরবানির গোশত কাটবেন, পেঁয়াজ রসুন কাটবেন, সবজি কাটবেন, বুঝাইতে পারছি? এটা আমাদের জন্য কি? লোহা থেকে নির্মিত একটা হাতিয়ার, এটা আমাদের জন্য উপকারী। কিন্তু সেই ছুরিটা যদি আরেকজনের বুকে মারেন, এটা মানুষকে ধ্বংস করার একটা হাতিয়ার। তাহলে প্রত্যেকটা জিনিসের প্রভাবের থেকে একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে। এখন আমরা দেখি এই সমস্ত যেগুলো আমাল, আল্লাহ বলেছেন যে তোমরা আমলে সালেহ করো, তারপর তোমাদের জন্য একটি হায়াতে তৈবা দান করা হবে। এই আমালেরও দুটা দিক আছে। বস্তু জগতের মানে জাগতিক জীবনের বস্তুর ভিতর যেমন নাকি দুটা দিক আছে, এটার ব্যবহারের উপর নির্ভর করবে এটাকে আপনাকে বেনিফিশিয়ার করবে নাকি আপনার ক্ষতি সাধন করবে। ঠিক তদ্রূপভাবে আমালেরও দুটা কি আছে? দিক আছে। আমরা দেখি, প্রথমে আমরা বলেছি একটা হচ্ছে আমাল কো বানানা, আর একটা হচ্ছে আমাল কো বিগাড়না। উর্দুতে বললাম কেন? ছন্দ আছে সেজন্য। এটা যদি বাংলাতে বলি, ভাঙা এবং গড়া, ভাঙা এবং দুনিয়াটা সংসারটা হচ্ছে ভাঙা গড়ার খেলা, বলি না আমরা? তাহলে একটা হচ্ছে আমলকে গড়া, আর একটা হচ্ছে আমলকে ভাঙা। একটা হচ্ছে আমলকে সুন্দর করা, আর একটা হচ্ছে আমলের বিকৃত সাধন করা। বুঝতে পারছি জিনিসটা? তাহলে নামাজের হচ্ছে দুই ধারা তীরের মতো। নামাজটা হচ্ছে দুই তলোয়ারের দুই সাইডে যেমন নাকি শার্পনেস থাকলে, একটা আপনার দিকে থাকলে আরেকটা আমার দিকে থাকে। আপনার দিকে প্রেশার হলে আপনারে কাটবে, আর হাত ছুটে যদি আমার দিকে পড়ে আমারে কাটবে। সেজন্য দেখা যায়, আমি শুরুতে বলেছি নামাজের যে পজিটিভ সাইড কি, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মানুষ যখন নামাজ মনোযোগ সহকারে পড়ে, আল্লাহ বলে তুমি কামিয়াব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অপছন্দনীয় এবং গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। এই সমস্ত জিনিসগুলো হলো নামাজের পজিটিভ সাইড। এই নামাজকে যদি আপনি নামাজের মতো করে না পড়েন, অর্থাৎ ছুরিকে যদি আপনি ভালো ব্যবহারে না লাগান, আগুনকে যদি আপনি জ্বালানি হিসেবে ব্যবহার না করে মানুষের গায়ে ছুঁড়ে মারেন, তাহলে আগুন যেমনি ক্ষতি করবে, ঠিক নামাজকেও যদি আপনি সাজাতে না পারেন, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই নামাজি
কথাটা অনেক মারাত্মক না? ধ্বংস হোক বেনামাজি বলে নাই। কথা বুঝতে পারছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিরে নামাজ পড়লাম আবার আল্লাহ বলছে ধ্বংস হোক। কথাটা না মানে মানতে কষ্ট হয়। কোন নামাজি? আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, যে নামাজে অলসতা করে। যে নামাজে কি করে? অলসতা করে। অলসতা দুইটা প্রকার, একটা হলো এক ওয়াক্তের নামাজ আকেক্ত পড়া, এক ওয়াক্তের নামাজ, অথবা নামাজ ওয়াক্ত মতো পড়লেও সময় থাকলেও নামাজকে ডিলে করে পড়া, অথবা সঠিক আরকান এবং নামাজের আনুষাঙ্গিক বিষয়গুলো সঠিকভাবে আদায় না করে নামাজ পড়া। একটা হলো অক্তমতো না পড়া, অক্তমতো পড়লেও রুকু সিজদা ঠিক নাই, রুকু সিজদা ঠিক থাকলেও কেরাত ঠিক নাই। আমার কথা বুঝতে পারছেন? উটা বটা ঠিক নাই। সবচেয়ে বেশি মারাত্মক যেটা, মানে এই ভুলটা এত ইন জেনারেল যে সবার ক্ষেত্রে, নামাজের একটা ওয়াজিব হচ্ছে তাদিলে আরকান। নামাজের যে সমস্ত ওয়াজিব আছে সেটার ভিতর একটা হলো কি তাদিলে আরকান, মানে হলো একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়ার মাঝখানে কিছুক্ষণ বিরত রাখা। এক সিজদা থেকে উঠে আরেক সিজদায় যখন বসবেন ইতমিনানের সাথে বসা, রুকু থেকে যখন দাঁড়াবেন মানে আপনি সঠিকভাবে কিছুক্ষণ দাঁড়ানো, এই যে তাদিলে আরকান, সেটা নামাজের ভিতর ওয়াজিব। অধিকাংশ ক্ষেত্রে আমাদের সেটা হয় না। তাহলে নামাজ, আমি বুঝাতে চাচ্ছি নামাজেরও কি আছে, দুটা দিক আছে। যে একটা নামাজ হচ্ছে মানুষকে কামিয়াব করে, আর একটা নামাজ হচ্ছে মানুষকে কি করে? ধ্বংস করে। ঠিক তদ্রূপভাবে পবিত্র কোরআন পড়াটা অনেক সওয়াবের কাজ এবং অনেক ফজিলত। কোরআন তেলাওয়াতের ভিতরে অনেক ফজিলত, কোরআনের ফজিলত সম্পর্কেও একটা আলাদা বয়ান হতে পারে। এত ফজিলত পবিত্র কোরআন পড়ানোর আছে। আল্লাহ বলছেন, দেখেন, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যারা পৃথিবীতে সুন্দর লাহজায় সুলেলো কণ্ঠে তাজবিদ সহকারে কোরআনকে সুন্দরভাবে পড়বে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ বলবেন, পৃথিবীতে যেমন নাকি সুন্দর লাহজায় সুন্দর টিউনে তুমি কোরআন পড়েছিলে, আজকেও তুমি সেভাবে কোরআন পড়তে থাকো। ওলামারা বলেন সেখানে হাফেজ হওয়া শর্ত না। বুঝতে পারছি? মানে শুধুমাত্র হাফেজরাই যে কোরআন পড়তে জানে এমন মানুষ সবাই এই হাদিসের ভিতরে ইনক্লুড। কথা বুঝাইতে পারছি আমি? অনেক সময় এই হাদিসটা হাফেজদের ক্ষেত্রে বলা হয়, কিন্তু এখানে হাদিসের শব্দে কোনো শর্ত নাই। কোরআন সুন্দরভাবে শুধু হাফেজদেরকেই পড়তে হবে, বা কোরআন সুন্দরভাবে শুধু হাফেজরাই পড়তে জানে জরুরি। আমি মেমোরাইজ করি নাই কিন্তু কোরআনটা আমার পড়া শুদ্ধ, হইতে পারে না এরকম? তো যারাই পৃথিবীতে কোরআন সুন্দরভাবে পড়বে, আল্লাহ বলবেন তোমরা পৃথিবীর মতো করে কোরআন পড়ো। তাহলে এটা কি কোরআনের ফজিলত পজিটিভ সাইড না নেগেটিভ সাইড? সেই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, রব্বাকার ইন ইয়াকরাউল কোরআনা ওয়াল কোরআনু ইয়ালআনু, অনেক কোরআন পাঠকারী আছে, সে যখন কোরআন পাঠ করে কোরআন তাকে অভিশাপ দেয়। তাহলে একটা কোরআনের পজিটিভ সাইড তো কিয়ামতের দিনে আপনি সবার সামনে আল্লাহ আপনাকে কেরাত পড়ার সুযোগ দিবেন। আরেকটা কোরআনের নেগেটিভ সাইড হলো কোরআন পড়ছেন আপনি, কোরআন আপনাকে লানত করছে। তাহলে আমি বলেছি আমলকে ভাঙা এবং আমলকে গড়া। মনোযোগ সহকারে অ্যাটেনশন দিয়ে নামাজ পড়লাম, নামাজকে গড়লাম, আর অলসতার মাধ্যমে আনুষাঙ্গিক বিষয়গুলো সঠিক আদায় না করে নামাজ পড়লাম মানে নামাজকে ভাঙলাম। কথা বুঝতে পারছেন? ঠিক তদ্রূপভাবে কোরআনের ক্ষেত্রেও বলি, সুন্দরভাবে কোরআন পড়লাম মানে কোরআন সঠিক প্রক্রিয়ায় পড়ে আল্লাহকে খুশি করলাম মানে কোরআনটা পড়ার শর্ত সুন্দর হলো। আর কোরআনটা সঠিকভাবে পড়তে না পারলে কি হলো? সেজন্য আমরা দেখি, আমি বলেছি হায়াতে তৈবার জন্য আমাদের আরেকটা জিনিস যেটা ভুল, যে মনে হয় যে সাধারণত আমাদের দেশের একটা পারসেপশন হলো যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, সাধারণত ওই শ্রেণীর মানুষরাই পায়াস বেশি হয়। আমার সাথে কথা আপনারা একমত কিনা জানি না। যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, সাধারণত ওই শ্রেণীর মানুষরাই কি হয় বেশি। যারা অত্যন্ত ধনী মানুষ তাদের ভিতরে পায়াস মানুষের সংখ্যা কম, বা আমরা মনে করি তারা পায়াস হয় না, কারণ তাদের কোনো অভাব নাই। এবং কিছু মানুষ এমনও মনে করে যে অতিরিক্ত পয়সা হয়ে গেলে আল্লাহ ভুলে যায়, এটাও ঠিক। আবার অতিরিক্ত অভাবী হলেও আল্লাহ রসুল বলেছেন কানাল ফকরু মানে কাদাল ফকরু ইয়াকুনু কুফরান,
মানুষের অতি দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়, আবার মানুষের অতিরিক্ত সম্পদও মানুষকে আল্লাহকে ভুলিয়ে দেয়, দুটাই আছে। কিন্তু আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য কোনোটা থাকা জরুরি না। বিল গেটসের মতো অর্থ থাকলেও অলি হওয়া যায়, আর দিনমজুরের মতো মানে একবেলা এক মুঠো খেতে না পারলেও কি হওয়া যায়। আমার কথা বুঝতে পারেন? অলি হওয়ার জন্য পয়সা করিরও দরকার নাই, সৌন্দর্যেরও দরকার নাই, কালো সাদা হওয়ারও দরকার নাই, বংশ পরিক্রমায় ভালো বংশ খারাপ বংশরও যদি এরকম কোনো ক্যাটাগরি হতো, আমার কথা বুঝতে পারছেন, যে ভালো বংশীয় মানুষ এই হায়াতে তৈবা পাবে, তাহলে হযরত বেলাল কখনো বেহেশতে রসুলের আগে হাঁটতে পারতো না। আমার কথা বুঝতে পেরেছেন? যদি পয়সাওয়ালারাই ভালো আপনার হায়াতে তৈবা মালিক হওয়ার জন্য একটা কন্ডিশন হতো, তাহলে মক্কার গোলাম সাহাবাগণ কখনো অত মর্যাদা উঠতে পারতো না। আবার অতিরিক্ত গরিব হতে লাগে পায়াস হওয়ার জন্য, সেটা হলে আবু বকরের মতো ধনী কখনো সিদ্দিক আকবর হতে পারতো না। ইমাম আবু হানিফার মতো ধনী কখনো তাবিইনদের ভিতরে সর্বশ্রেষ্ঠ তাবিইন হতে পারতো না। তাহলে আমরা দেখি, দুটো এক্সাম্পল দিলেই বুঝবেন যে হায়াতে তৈবা অর্জন করার জন্য এটার কোনো কিছুরই দরকার নাই। একটা এক্সাম্পল হলো সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দিয়েছেন, পৃথিবীতে এরকম রাজত্ব কাউকে দেননি, এবং সুলাইমান আলাইহিস সালামও দোয়া করেছেন যেন আর কাউকে না দেয়। বুঝলেন নাই? দেন নাই কেন? সুলাইমান আলাইহিস সালাম দোয়াই করেছে যে আমাকে এমন রাজত্ব দেন যেটা আর কাউকে আপনি দিবেন না, দেয় নাই। সুলাইমান আলাইহিস সালামের পরে এত বড় রাজত্ব পাওয়ার মতো একজন যোগ্যতা আমাদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়া উচিত ছিল, যেহেতু তিনি শেষ নবী। আল্লাহ বলছেন না, নবীদের দোয়া প্রত্যেকজনের একটা ইউনিক কিছু দোয়া থাকে। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছে, সেটা তার জন্য কবুল হয়ে গেছে, আর সুযোগ নাই। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ক্রিয়েশনের জন্য রহমত হিসেবে তিনাকে পাঠিয়েছেন, কিন্তু সমস্ত ক্রিয়েশনের জন্য বাদশাহ হিসেবে, বলেন কথা, সমস্ত ক্রিয়েশনের জন্য রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য তিনি রহমত, কিন্তু সমস্ত জগতের জন্য তিনি বাদশাহ। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীতে সমস্ত মানে ক্রিয়েশনের উপরে তার কি ছিল? রাজত্ব ছিল। তাহলে এরকম আমাদের বাদশাহ যারা আছে বর্তমানে, যে দুই পরাক্রমশালী দেশের যে বাদশাহ, তাদের বাদশাহত্ব নির্দিষ্ট কিছু মানুষের উপরে, ঠিক না? কিন্তু সুলাইমান আলাইহিস সালামের বাদশাহ ছিল পশু পাখি জিন জাতি দানব সমস্ত কিছুর উপরে। এবার আমরা দেখি, সুলাইমানকে এত বড় একটা রাজত্ব সহকারে বাদশাহত দেওয়ার পরেও আল্লাহ সুলাইমান সম্পর্কে উক্তি করছেন নি'মাল আব্দু। বুঝতে পারছি? কত নেককার বান্দা আমার সুলাইমান। আমাদের বাসায় বললে এরকম বলতে হবে, কত পায়াস পারসন, কত নেককার বান্দা আমার সুলাইমান। তো সুলাইমানের সাথে বড় বাদশা কি আর আছে নাকি পৃথিবীতে? কেন? তার কারণ হলো ইন্নাহু আওয়াব, তিনি সমস্ত জগতের বাদশাহ হয়েও রুজু হয়েছে আমার দিকে, ওনার টার্ন হলো আমার দিকে, নিরহংকার। এই সমস্ত বাদশাহত আল্লাহ আমাকে দান করেছেন, এক সেকেন্ডের ভিতর তিনি নিয়ে যেতে পারেন। এই ধরনের মন মানসিকতা সুলাইমানের ছিল। আচ্ছা, আল্লাহ বলছেন যেহেতু সে আমার দিকেই টার্ন, তার সমস্ত কিছু মানে আমার উপর তার সুপর্দ, সেজন্য বাদশাহ হওয়ার পরেও সেও নি'মাল আব্দু। আচ্ছা, পয়গম্বরের ভিতরে সবচেয়ে বেশি যিনি ফিজিক্যালি মানে অসুস্থ হিসেবে কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। একদিকে উরুজ, একদিকে হলো সুলাইমান, তার উপরে কোনো বাদশা নাই, আরেকদিকে হলো আইয়ুব আলাইহিস সালাম, তার চেয়েও বেশি কষ্ট নাই। বুঝতে পারছি? ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় ধন সম্পদ সব দিয়েছেন, পরে আস্তে আস্তে এমন রোগ দিয়েছে সবাই তাকে ছেড়ে, শুধু একজন ওয়াইফ ছাড়া বাকি কেউ তাকে আর সাথে থাকেনি। একজন অতিরিক্ত সম্পদ এবং ক্ষমতা পেয়ে আল্লাহর শুকর করেছে, সেজন্য বলছে নি'মাল আব্দু ইন্নাহু আওয়াব। আরেকজন সবচেয়ে বেশি কষ্ট পেয়ে সবর করেছে, আল্লাহ বলছে নি'মাল আব্দু ইন্নাহু আওয়াব। সুলাইমান সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না ওয়াজাদনা সাবিরা, আমি তাকে ধৈর্যশীল পেয়েছি, সেজন্য নি'মাল আব্দু, কত না সুন্দর বান্দা, ইন্নাহু আওয়াব। তাহলে একজন মানুষ সমৃদ্ধির শিখরে থেকেও শুকর করেছে, আল্লাহ বলছেন নি'মাল আব্দু ইন্নাহু আওয়াব। আরেকজন মানুষ সবচেয়ে
বেশি কষ্ট পেয়েও সবর করেছে, আল্লাহ বলছেন নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। তাহলে এই দুটা এক্সাম্পলে আমাদের সামনে যথেষ্ট যে হায়াতে তয়্যিবা অথবা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোনো একটা অবস্থার কোনো মানুষ মোকাপেক্ষী নয়। সে বিল গেটসের মতো ধনী হয়েও আল্লাহর বান্দা হতে পারে, আবার একজন দিনমজুর অথবা ছিন্নমূল একজন মানুষ হয়েও সে কী হবে আল্লাহর। সেজন্য আল্লাহর যেই মানে নৈকট্য অর্জন করার জন্য সেজন্য বলা হচ্ছে একমাত্র উপায় হলো আমালে সালেহ। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য একমাত্র উপায় কি? মানে আমিনা সালিহান মিন জাকারিন আও উনসা, ভালো কাজ করলে আল্লাহ এই ধরনের নৈকট্যতা দিবে এবং একটা পবিত্র জীবন দান করবেন। সেজন্য আমি বলেছি একটা মানুষ 5 স্টার হোটেলের মতো রাজকীয় অবস্থায় থেকেও আল্লাহর ওলি হতে পারে, অথবা কুড়ে ঘরে আপনার করের গাদার নিচে মশার কামড়ে ঘুমানোর পরে আল্লাহর কি হতে পারে? ওলি হতে পারে। এবার আমরা দেখি মূল আয়াতে যে আল্লাহ কথাগুলো বলেছেন সেটা কি? দুটা সুসংবাদ আমাদের দিয়েছেন। একটা সুসংবাদ হলো একই আয়াতে দুটা সুসংবাদ। একটা হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যেটার কথা এতক্ষণ আমি বলছিলাম। আর একটা হচ্ছে ওয়ালা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পৃথিবীতে যা কিছু আমরা আমল করব, যত করব তার চেয়ে 10 গুণ বেশি পুরস্কৃত আল্লাহ আমাকে করবেন। কেন? একটা নেক আমলের সওয়াব কত? 10। তাহলে যা কিছুই আমরা নেক আমল করব তার আজর বা প্রতিদান হিসেবে আল্লাহ আমাদেরকে 10 গুণ, এটা হলো বেসিক। এটা হলো কি? আল্লাহ চাইলে 100 গুণ বা তার চেয়েও বেশি দিতে পারে। এবং আমলের মাধ্যমে বলছে ওয়ালিকুল্লি দারাজাতিন মিম্মা আমিলু, মানুষ আমলের মাধ্যমে নিজের স্ট্যাটাসকে আল্লাহর কাছে বাড়াতে পারে। সেজন্য প্রত্যেকটা অনুপরিমাণ আমলকে আল্লাহ সংরক্ষণ করবেন। যার আমল 1 লাখ, সে 99,999 যার আমল তার চেয়ে 1 দরজা, বুঝেন নাই? একটা আমল কম বেশির কারণে দরজাটাও, কারণ সেখানে ইনসাফ হবে, সেখানে কি হবে? ইনসাফ হবে। তো সেক্ষেত্রে আল্লাহ বলছেন এক আয়াতে আমলে সালেহ করলে দুটা সুসংবাদ, আবার আর এক আয়াতে আমলে সালেহ না করলে দুটা দুঃসংবাদ। বুঝলেন নাই? আমলে সালেহের দুটা সুসংবাদ, আর যদি আমলে সালেহ কেউ করতে পারলো না, এগুলাকে ইগনোর করলো, আল্লাহর এই জীবন ব্যবস্থাটাকে কেউ মেনে নিল না, তার জন্য দুইটা দুঃসংবাদ। আল্লাহ বলছেন মান আ'রাযা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল থাকলো, আমার স্মরণ থেকে গাফেল থাকা মানে আমার আদেশ হুকুম মানলো না, তার জন্য ফাইন্না লাহু মাঈশাতান দানকান, পৃথিবীতে তার হচ্ছে ন্যারো রিজিক, তার সংকীর্ণ রিজিক দিবেন আল্লাহ। তাহলে হায়াতে তয়্যিবাতে বলেছে আমল ভালো করলে পবিত্র জীবন দান করবে, আর যে আল্লাহর জিকির থেকে গাফেল থাকবে তাকে বলা হচ্ছে পৃথিবীর আযাব হচ্ছে ফাইন্না লাহু মাঈশাতান দানকান, তাকে সংকীর্ণ রিজিক দেন। সংকীর্ণ রিজিক মানে কোয়ান্টিটি কম হওয়া না, রিজিকের কোয়ালিটি কম হওয়া। সমস্ত কিছু আছে কিন্তু টেনশন ছাড়ে না। ইন্ডাস্ট্রির মালিক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বড় বিজনেসম্যান, বিজনেস টাইকুন, কিন্তু টেনশন ছাড়ে না। এবং এত কামানোর পরেও তার অন্তর ভরে না, এটা একটা টেনশন না, এটা একটা হচ্ছে কামানোর নেশা। কিছু মানুষ আছে তার একটা মাসিক এক্সপেন্স আছে, সে বলে কোনো মতে আমি এটা তুলতে পারলে আমার হয়ে গেছে, তারপর তো সুখী মানুষ পৃথিবীতে। আর কিছু মানুষ বলে না, আজকে যখন নাকি আমি 200 কামালাম, কালকে দেখি 300 কামাতে পারি কিনা, 300 যখন এসে গেল মনে হয় আমি 400, বুঝতে পারছি? তাহলে তার অর্থ অনেক বেশি কিন্তু কি নাই? শান্তি নাই, টেনশন নাই, মানে কোনো ধরনের তার ভিতরে প্রশান্তি নাই। সেজন্য আমরা দেখি যে আল্লাহ বলছেন মাঈশাতান দানকান। দেখেন বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়াল মানুষ তারা আসলে রাতে ঘুমায় না, ঠিক না? বেশিরভাগ মানুষ দেখি দিনে ঘুমায় অথবা ঘুমাই না। কেমনে ঘুমাবে বলেন? যে তারা একটা মানে এলসি করলো যে আমরা বাইরের দেশের থেকে কিছু মানুষ কিছু জিনিস আমদানি করব। এখন এই আমদানি করতে শিপমেন্ট করতেছে না, জাহাজটা তো কোথায়? সাগরে। যতদিন সাগরে জাহাজ ভাসবে তার কোটি কোটি ডলারের মাল, তার কি ঘুম আছে? ঠিক আছে? আচ্ছা, সাগরে যখন বেড়ে গেল, এখন
শিপমেন্ট তো হয়েছে কিন্তু বন্দর থেকে খালাস হয় না, বুঝেন নাই? তাহলে মালটা যদি সেটা খাদ্যপণ্য হয় তার একটা ভ্যালিড থাকে। 6 মাস যদি আপনি কন্টেনার কোথায় ফেলে রাখেন, বন্দরে ফেলে রাখেন, বাজারে আস্তে আস্তে তার টেম্পার। এই সমস্ত মানুষের ঘুম আমাদের সাধারণ মানুষের মতো না। আমার কথা বুঝতে পেরেছেন? এখন আমাদের কি ঘুম? আমরা যারা দিনে আনি দিনে খাই, কালকে সকালে যাব মরার মতো ঘুম, বুঝে? হ্যাঁ, শারীরিক অসুস্থতা থাকলে অন্য জিনিস, কিন্তু এমন মানুষ আলহামদুলিল্লাহ এখানে যে মানসিক অশান্তির জন্য, পয়সা করির জন্য ঘুমাইতে পারতেছি না। বুঝাইতে পারছি? তাহলে এটাকে বলা হচ্ছে মাইশাতান দানকান। কোটি কোটি ডলার ব্যাংক ব্যালেন্স থাকা সত্ত্বেও আমার শান্তি। আচ্ছা, এটা তো গেল পয়সা করির চিন্তা। এখন ছেলে মেয়ে আছে 2টা। ছেলে মেয়ে আছে কয়টা? 2টা। একটা হয়ে গেছে নেশাখোর, শুনতে ভালো লাগবে না কিন্তু বাস্তব। একটা হয়ে গেছে কি নেশাখোর, আরেকটা সেই 12 গ্রেড পরে পড়া সারছে, আর তারে ইউনিভার্সিটিতে পাঠাইতে পারি নাই। কেন? ওই যে বাবার তো অডেল আছে, আজকে মার্সিডিজ হলে কালকে লেক্সাস। বুঝতে পারছি? বিশেষ করে এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে দেখি না, আমাদের দেশে বেশি দেখা যায়, ঠিক না? এখানে কারো খবর কেউ রাখি না বলে এখানকার অবস্থা আমরা ঠিক বুঝি না। আচ্ছা, এটা তো গেল সন্তানদের সম্পর্কে, আউলাদের টেনশন। এবার আসেন বিবির টেনশন। এবার আসেন কি বিবির টেনশন। স্বামী যখন ঘরে আসে বিবি তখন থাকে না, বিবি যখন ঘরে আসে স্বামী তখন। স্বামী চলে যায় এই ক্লাবে, বিবি চলে যায় আরেক ক্লাবে। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে এই ধরনের রিজিক যারা পায়, যারা রিজিকের কারণে আল্লাহর স্মরণ থেকে নিজেকে দূরে রাখে, তাকে আল্লাহ বলছেন মাইশাতান দানকান। আমি কি দিব? তাকে কি দিব? রিজিক দিব, কিন্তু সেটা সংকীর্ণ হয়ে যাবে তার জন্য, তার জীবনকে অতিষ্ঠ করে ফেলবে। আচ্ছা, কিয়ামতের দিবসে ওই লোক সমস্ত যারা আল্লাহর কাছে যাবেন, তারা আল্লাহর কাছে উঠবে কিভাবে? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে তুলব, চোখে দেখবে না। এখন গিভ অ্যান্ড টেক মাসলা হলো কি? গিভ অ্যান্ড টেক। আল্লাহ বলবেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। তাদের প্রথম কথা হবে যে আমরা পৃথিবীতে তো দেখতাম, পরকালের প্রথম দিনে আমরা অন্ধ কেন? পরকালের এন্ট্রেন্সটা হয়েছে, আমরা কিছু দেখছি না। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। তারা বলবে ক্বালা কুন, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমাদেরকে আপনি অন্ধ করছেন কেন? আল্লাহ বলছেন ক্বালা ফানাসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা। পৃথিবীতে আমার রসুল গিয়েছিল, আমার মেসেজ গিয়েছিল, আমার কোরআন পাঠিয়েছিলাম, তো তুমি যেমন নাকি আমার অনুশাসন থেকে নিজের চোখকে ফিরিয়ে রেখেছো, চোখ থাকতেও অন্ধের ভান করেছো, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম, তোমার সেই চোখের জ্যোতি আমি ছিনিয়ে নিলাম। তাহলে বোঝা গেল মানে আমিলা সালিহান, ভালো কাজ করলে 2টা সুসংবাদ, আর যদি এই জীবন অনুশাসনকে আমরা মেনে না চলি তাহলে আমাদের জন্য 2টা দুঃসংবাদ। সেজন্য কিয়ামতের দিনে সফল কামের যে মাপকাঠি হবে সেটা কি? আল্লাহ বলছেন কিয়ামতের দিন সম্পর্কে, আল্লাহ বলছেন যে, আচ্ছা এর আগে একটা কথা বলি, আমাদের সমাজে আমাদের যেই মেন্টালিটি, সেটা হলো আমরা নিজের ব্যাপারে সন্তুষ্ট, অপরের ব্যাপারে পেরেশান। কথা বুঝেন নাই? মানে আমাদের ধর্মীয় জিন্দেগিতে আমাদের নিজেদের ব্যাপারে আমি সন্তুষ্ট, কিন্তু অপরের ব্যাপারে কি? দেখছেন নি এই মানুষ নামাজ পড়ে না, বুঝেন নাই? যে দেখছেন নি এত টাকার মালিক জাকাত দেয় না। এখন কারে নিয়ে ব্যস্ত আমরা? নিজেরে নিয়ে সন্তুষ্ট মানে। আচ্ছা, যখন নাকি আমরা কিয়ামতের কথা বলি, দেখেন কিয়ামতের দিন আল্লাহ সবাইকে নগ্ন অবস্থায় তুলবে, সূর্য 1 হাত উপরে থাকবে, নিচে তামার ফিল্ড থাকবে, বিভীষিকাময় অবস্থা হবে, 1000 বছর আমরা এই তাপের ভিতরে থাকব, আমাদের প্রত্যেকজনের গুনার পরিমাণ অনুযায়ী আমরা ঘামে ভিজে যাব, সেখানে সবাই পানির জন্য পিপাসিত হবে। যিনি বলছেন মনে হচ্ছে বাকিদের হবে, আমি শুধু দেখব। মানে বলার স্টাইলটা এমন, যিনি কিয়ামতের এই কথাগুলো বলছেন বা ভাবছেন যে সবাই কাতরাতে থাকবে, পিপাসিত অবস্থায়, ভয়ে আতঙ্কে, আমি মনে হয় গাছের উপরে উঠে তামাশা, মানে জিনিসটা আমার উপর হবে না। আমার কথা বুঝেন নাই? তো সেজন্য আমরা অপরজন সম্পর্কে পেরেশান, নিজেকে নিয়ে
স্যাটিসফাই। হওয়া উচিত ছিল নিজেকে নিয়ে পেরেশান, অপর সম্পর্কে সুধারণা। আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত ছিল নিজেকে নিয়ে কি, যেমন ধরেন এটা আবার ক্ষেত্র বিশেষে, এটা আমি যেটা বলছি সেরকম হয়। আপনার ম্যালেরিয়া, আমার শুধু একটু সর্দি কাশি, গুরুত্ব কারে বেশি দিব? বুঝেন নাই, কথা বুঝেন নাই, সেজন্য উত্তরটা দিছেন। আমার সর্দি কাশি, আপনার ম্যালেরিয়া, আমি পেরেশান কাকে নিয়ে হব? আমাকে নিয়ে। যেহেতু আমার সর্দি, আপনার ম্যালেরিয়া, আমার কি হয়েছে? নিজেরও তো শান্তি নেই, বুঝলেন? তাহলে এই জিনিসগুলো যখন আমরা শারীরিকভাবে আমরা সেটাকে ফিল করছি, তখন আবার আমি আমাকে নিয়ে গুরুত্ব দিব। আপনার বুঝেন নাই? এখন আপনার একজন মুরব্বীকে নিছেন, তার গায়ে জ্বর, ঠিক না? আরেকজন হচ্ছে আপনার ওই ব্যাট পাইয়া গেছে, আপনার বাবা পাই না। ব্যাট পাইছে কেন? তার শ্বাসকষ্ট শুরু হয়েছে, আপনার বাবার এখনো শুরু হয় নাই। আপনি কি মানবেন? আপনি চাইবেন যে তুই সর আমার বাবারে? ব্যাপারটা এমন না। কিন্তু দিনের ক্ষেত্রে উল্টা, আপনার সমস্ত দোষ আপনার, আমি তো ঠিক আছি। আপনি শরীয়ত সম্মতভাবে জীবন যাপন করেন না, আমি তো মোটামুটি চেষ্টা করি। আপনি তো এরকম, ওই ব্যাপারটা আবার আমার, বলেন না? এটাই হচ্ছে আমাদের অ্যাটিটিউড। সেজন্য এটা একটা সামাজিক একটা নিয়ম হয়ে গেছে। কিন্তু ওলামারা বলছেন আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত ছিল নিজের ব্যাপারে ফিকির মন্ত, অপরের ব্যাপারে হোসনে জন। ওলামারা বলে কি? নিজের ব্যাপারে ফিকির মন, মানে আমি নিজেকে নিয়ে ফিকির করি যে আমি কিভাবে আল্লাহর কাছ থেকে জবাব দিব। অন্যর ব্যাপারে বলি সে আমার থেকে ভালো। বুঝতে পারছি? তাহলে যেহেতু অন্যের ব্যাপারে আমার সুধারণা, আমার সম্পর্কে আমার তেমন, আমি জানি আমি রোগী, তাহলে মেহনতটা কি অন্যর প্রতি করবো না আমার প্রতি করবো? সেজন্য আমরা এখনো ভিকটিম চিনি নাই। আমরা এখনো কি চিনি নাই? আমরা বলছি আমি ছাড়া সবাই ভিকটিম, সবারই ইসলাহ দরকার, আর আমার ইসলাহর দরকার নেই। সেজন্য কিয়ামতে বলছে, কিয়ামতের জাজমেন্টটা কিসের উপর হবে, মাপকাঠিটা কি? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ ইয়াউমুত তাগাবুন, সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন সেখানে হলো হার জিত, ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে যে কোনোভাবেই যে কোনো এক দলকে জিতাবে, সেটা টস করে হলেও, কারণ এরপরে তো আর ম্যাচ নাই। দেখেন না আমাদের ফুটবলে প্রথমে 90 মিনিট, তারপরে 30 মিনিট, তারপরে ট্রাইব্রেকারে না হলে আবার এক একটা মারতে থাক, যতক্ষণ না গোলের ব্যবধান বেশ কম হয়েছে, একজন না জিতছে ততক্ষণ। তো ইয়াউমুত তাগাবুন হলো হার জিতের দিন। ওদিন আর কোনো ধরনের সুযোগ নাই, যে কোনো একদল হারবে, একদল জিতবে। তো সেজন্য আল্লাহ বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানাহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবার আমরা দেখি যে পৃথিবীতে এই হায়াতে তৈয়্যিবা অর্জন করতে গেলে আল্লাহ বলছেন যে এমনে এমনে পৃথিবীর এই পথটা হচ্ছে খুবই কুষ্ঠকাঠিন্য। দুর্গমগিরি কান্তার মরু দুস্তার পারাবার রহে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আল্লাহ বলছেন পৃথিবীটার মানে কুষ্ঠকাঠিন্য পথ। এই কুষ্ঠকাঠিন্য পথটা এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেছেন যে তুমি যাও জান্নাত দেখে আসো। তো জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বলল যে এই জান্নাতে তো যাওয়া মানুষের দ্বারা সম্ভব না, এই জান্নাতে তো মানুষের দ্বারা, এটার দুনিয়ার সাক্ষিক্য দিয়ে যেভাবে আপনি ডেকে রেখেছেন, মানুষ এটাকে পার করে জান্নাতে যাওয়াটা মানুষের জন্য কষ্টসাধ্য। বলে যে এবার জাহান্নামে যাও, জাহান্নামে গিয়ে বলে যে কেউ তো জাহান্নামে না গিয়ে বেহেশতে কেউ যাইতে পারবে না। আমার কথা বুঝতে পেরেছেন? কেন? পৃথিবীতে থেকে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে দুনিয়ার সাক্ষিক্য ত্যাগ করতে হবে, আর জাহান্নাম থেকে যাওয়ার জন্য আপনাকে কষ্ট সহ্য করতে হবে। তাহলে কুষ্ঠকাঠিন্য এই পথটা আপনি মারি দিবেন। আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা না করেই যে এমনি জান্নাত দিব সেটা মনে করার কোনো কথা। পরীক্ষা না করে যদি কেউ জান্নাত পেত তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেত, নবীরা পেত। অথচ সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছে পৃথিবীতে নবীগণ, তারপরে সাহাবাগণ, তারপরে তাবেঈগণ। যত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করার সুযোগ থাকে তত বেশি তাকে কি দেওয়া হয়?
কিন্তু ব্যাপারটা হলো পৃথিবীতে কষ্ট সব মানুষই পায়, কিন্তু পাওয়ার পারপাসটা ভিন্ন। আমরা দেখি কাফেরও পৃথিবীতে কষ্ট পায়, মুসলমানও পৃথিবীতে কি পায়? কষ্ট পায়। এবার আমরা দেখি মুসিবত দুজনের উপরে আসে, নেককারদের উপরে আসে, বদকারদেরও উপরে আসে। আমাদের উপরে দেখেন মুসিবত, একটা নন মুসলিম বা বদকারের উপরে মুসিবতটা আসা মানে হলো যে তাকে পিছন থেকে কেউ ছুরি দিয়ে আঘাত করলো, ঠিক না? আর নেককারের উপর বিপদটা আসা মানে হলো সেই ছুরি দিয়ে তাকে অপারেশন করলো। দুটার ভিতর পার্থক্য আছে তো। একটা ছুরি আপনার পিঠে ব্যবহার করেছি আপনাকে মেরে ফেলার জন্য, সেই ছুরি আবার আমার পেটে ব্যবহার করেছে আমাকে বাঁচানোর জন্য। তাহলে বদকারের জন্য মুসিবতটা হচ্ছে আযাব হিসেবে, আর নেককারের জন্য মুসিবতটা হচ্ছে কারেকশনের। মুসিবতটা নেককারের জন্য কিসের জন্য? কারেকশনের জন্য। সেজন্য অপারেশন আমরা কেন করি? আমরা কেউ সার্জনদের উপরে কোনো ধরনের মনোকষ্ট রাখি না, বরং তাদেরকে আরও টাকা দেই লাইন ধরার জন্য। বরং আমাদের দেশে হইলে তো আরেকজনের ঘুষ দিয়ে আমার লাইনটা আগে, আরে ভাই তুমি নিজেকে নিজে কাটতে চাচ্ছ কেন? আমি জানি এই কাটার ভিতরে আমার জীবন, এই কাটার ভিতরে কি আমার জীবন। তাহলে আমরা দুভাবেই ছুরির ব্যবহার করি। দুশমন আমাকে ছুরি ব্যবহার করবে মারার জন্য, ডাক্তার আমাকে ছুরি ব্যবহার করবে আমাকে বাঁচানোর জন্য। বদকারের উপর যখন মুসিবত আসে সেটাকে ধ্বংস করার জন্য আসে, কষ্ট দেওয়ার জন্য আসে। নেককারের উপর যখন মুসিবত আসে আল্লাহ সেটাকে তাকে আরও বেশি সুস্থ করার জন্য, ইমানি আরও বেশি আল্লাহর নিকটে আনার জন্য, আরও বেশি তার পরলৌকিক জীবনকে সুন্দর করার জন্য করে। সেজন্য এখানে আল্লাহ বলছেন দেখেন, না নিয়ামত আমাদেরকেও দেওয়া, নাফরমানদেরকেও। অনেক সময় দেখা যায় যে নাফরমানরা যারা ডেসপারেট, দিন ধর্ম যারা তক্ক করে না, তারা পৃথিবীতে আরও খুব রাজার হালে আছে। সেজন্য আল্লাহ বলছেন দেখেন, ফালাম্মা নাসু মা দুক্কিরু বিহি, যখন কোনো মানুষ আমাকে ভুলে যায়, যা কিছু আমি নসিহত করেছি সেগুলো ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। দেখেন, যে আমার নাফরমানি করলো, যে আমার নসিহতকে ভুলে গেল, তার জন্য আমি আসমানের দরজা খুলে দিলাম। কথাটা উল্টা মনে হইল না? আসমানের দরজা আল্লাহর জন্য। সেজন্য দেখলাম যে পৃথিবীতে যত নাফরমান মানুষ, তাদের ধনীদের ভিতর তাদের সংখ্যাই বেশি, এবং তারাই বেশি লাক্সারিয়াস লাইফ করতেছে। আমরা তাদের মতো হতে চাচ্ছি। তাদের জন্য সমস্ত খনিজ দ্রব্য আসমানের এবং জমিনের বরকত খুলে দিয়েছে। আমাদের দেশেও যদি জমিনের নিচে কোনো খনিজ পদার্থ পাওয়া যায়, তাও তাদেরকে ডেকে তুলতে হয়, আমরা তুলতে পারি না। তো এভাবে আমরা দেখি তাদের জন্য আসমানের দরজা খুলে দিয়েছেন। কিন্তু এই খুলে দেওয়ার মানে হলো কি, যে তারা আরও বেশি এটার ভিতরে মগন হয়ে যাক, নেশাগ্রস্ত হয়ে যাক, যাতে করে আল্লাহ কি করেন, আখযনাহুম বাগতাতান, ধরতে সুন্দর করে পারেন। বুঝেন না? আবার আখযনাহুম বাগতাতান, হঠাৎ করে আল্লাহ তাদের উপরে ধরে, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। তাহলে তাদের এই ধন সম্পত্তি, আসমানে এবং জমিনের যেই খনিজ সম্পদ, তেল, গ্যাস, এই সমস্ত দিয়ে তারা যে উন্নতি করতেছে, তাদেরকে আল্লাহ ঢিলা দিচ্ছে। এবার মুসলমানদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেন, মুসলমানদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানুত তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। প্রথম আয়াতটা খেয়াল করেন, প্রথমে বলেছে কি, লাফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আসমানের সমস্ত দরজা, সমস্ত জিনিসে তাদের জন্য খুলে দেওয়া হয়। মুসলমানদের ক্ষেত্রে বলছে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বারাকা তাদের জন্য খুলে দেওয়া হয়। তাহলে শুধুমাত্র জিনিস পাইলেই হইল না, সেগুলোতে বরকতেরও দরকার আছে। বুঝেন নাই? আপনার ফ্রিজে জায়গা আছে অল্প, আপনি এমন কিছু জিনিস, এত কিছু পায়া গেলেন যেগুলো ফ্রিজিং করতে হয়, আপনি রাখতে পারছেন কম, বেশি অর্ধেক ফেলে দিতে হচ্ছে বা দিয়ে ফেলতে হচ্ছে। তাহলে আপনি সংখ্যা বেশি হলেও বেনিফিটেড হতে পারছেন কম জিনিসের মাধ্যমে। কিন্তু তার যদি উল্টা হয়, আপনাকে জিনিস দেওয়া হয়েছে কম কিন্তু আপনি বেশি বেনিফিশিয়ার, তাহলে এটাকে বলা হচ্ছে বরকত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যে আমি আজমাইশ করি, আজমাইশটা ঈমানওয়ালাদের জন্য হয় পরীক্ষার জন্য, কারেকশনের জন্য, আর কাফেরদের জন্য হয় সেটা বড় আযাবের আগে ছোট আযাব। ওয়ালা নুযিকান্নাহুম
মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, পরকালের বড় আযাবের আগে তাদেরকে আমি একটা ছোট আযাব দিই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করার ক্ষেত্রে আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন। এবং মুসলমানদের যখন মুসলমান যখন পড়ে, আল্লাহ যখন মানুষের উপরে মুসিবত দেয়, কাফেরদের মুসিবতটা আল্লাহ এক্সপ্লেন করেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় আযাবের আগে তাদেরকে ছোট আযাব দিই। আর মুসলমানদেরকে একই ধরেন, এখন যখন মহামারী হয়েছে, এখন শুধু মানে আযাব কি সেখানে গিয়ে গিয়ে যারা নন মুসলিম তাদেরকে আক্রান্ত করছে না সবার? যখন কোনো ডিজাস্টার হয় তখন মুসলিম নন মুসলিম দেখা হয় না, যখন আর্থকুয়েক হয় তখন দেখা হয় না। তাহলে এই যে সমপরিমাণ আযাব আসে, কিন্তু আযাবের কারণ বর্ণনা করছে ভিন্নভাবে। এই মহামারীটা তাদের জন্য বড় আযাবের আগে ছোট আযাব। আল্লাহ বলছেন আমাদের জন্য কি, ওয়ানালাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলা হচ্ছে এটা মুসলমান মুমিনদের জন্য পরীক্ষা, যারা ধৈর্য ধরবে তাদের সাথে আল্লাহ আছে। যারা ধৈর্য ধরবে তাদের সাথে কি আছে? আল্লাহ আছে। সেজন্য শয়তান যখন আমাদেরকে অ্যাটাক করে তখন কি করে দেখেন, আপনি যে শত্রুপক্ষের সামনে যদি পড়ে যান, শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য আপনি সবার আগে তার থেকে ওই জিনিসটাই টেকনিক্যালি হাতিয়ে নিতে চাইবেন, যে জিনিসটার মাধ্যমে আপনাকে সে অ্যাটাক করবে, ঠিক না? পুলিশ যখন কোনো আসামিকে ধরে বলে হ্যান্ডস আপ, হাত উপরে তোলো, কেন? যাতে করে পুলিশ আক্রমণ হয় এমন কোনো জিনিস তার কাছে থাকলে সেটা নিয়ে ফেলতে পারে অথবা ফেলে দিতে পারে। তাহলে তখন কি হয়, পুলিশ তাকে অ্যারেস্ট করতে সুবিধা হয় এবং দুশমন তাকে মারতেও কি হয়, সুবিধা হয়। শয়তানও যখন আমাদেরকে অ্যাটাক করে তখনও সেই আমাদের ওই সমস্ত জিনিসটা সে আমাদের থেকে লুফে নিতে চায়, যেটা লুফে নেওয়ার সাথে সাথে সে আমাদেরকে কি করতে পারবে, অ্যাটাক করতে পারবে। সেটা হলো শয়তান চায় আমরা প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করি। বুঝতে পারছি? শয়তানের জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর নাম শয়তানের জন্য। সেজন্য বলা হচ্ছে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে পানা চাও সবসময় শয়তানের রজিমের কাছে। সেজন্য যে কোনো কাজ যখন আমরা শুরু করব কি করব, বিসমিল্লাহ দিয়ে আল্লাহর জিকির দিয়ে শুরু করব। সেজন্য আল্লাহর জিকির যদি না করতে পারি তাহলে শয়তান একটা সুযোগ পায়। যেমন ধরেন এক সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ পড়তে ভুলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখছিলেন, অবজার্ভ করছিলেন। তো মাঝখানে হঠাৎ করে তার মনে উঠলো যে আমি বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে মাঝখানে যে দোয়াটা পড়ে সেটা কি, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তাহলে মানে প্রথমে যে আমি ভুলে গেছি সেটাকে ইনক্লুড করে নিলাম, আউয়ালাহু মানে সেটা। তো ওই সাহাবা যখন মাঝখানে আবার দোয়াটা পড়লো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিল। তো সাহাবা পাশে যিনি ছিলেন উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? এখানে তো হাসির কিছু দেখলাম না। বলে আমার এই সাথী যখন ভাত খাচ্ছিল তখন সে শুরুতে বিসমিল্লাহ না পড়ার কারণে তার সাথে শয়তানও খেতে শুরু করেছে। যখন সে মাঝখানে আবার আল্লাহর নাম শেয়া করলো, শয়তান যা খেয়েছে তা বমি করে দিয়েছে। বুঝতে পারছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে ঢুকো, যদি না ঢুকো শয়তান তোমার সাথে সে ঘরে ঢুকে যাবে। যে ঘরে শয়তান ঢুকবে সে চাইবে না কখনো এই ঘরে রহমতের ফেরেশতা আসুক। এবং শয়তান যে তোমার সাথে ঢুকেছে তার প্রমাণ হলো তুমি ফজরের নামাজ পড়ো নাই। বুঝলেন আমার কথা? মানে যার ঘরে শয়তান ঢুকেছে এটার প্রমাণ কি? এটার একটা জলজান্ত প্রমাণ হলো শয়তান তারে ফজরের নামাজ থেকে মারুম করছে। হাদিসে এমন আসে যে উঠার সময় শয়তান তার মাথায় পেশাব করে দেয়, সে আরও ঘুমাই যায়। আমার কথা বুঝতে পেরেছেন? সেই জন্য শয়তান ওই সমস্ত জায়গাগুলোতে অ্যাটাক করে, অ্যাটাক করার আগে আপনার থেকে হাতিয়ারটা সে নিয়ে ফেলতে চাইবে, যেটা আল্লাহর নামের সাথে আপনি তাকে কি করেছেন। সেজন্য যখন আমরা রাতে ঘর দরজা বন্ধ করি বিসমিল্লাহ, মা বোনেরাও যারা শেষবার একবার চেক করি না, তখন দরজাটা বলা হয়েছে বিসমিল্লাহ দিয়ে বন্ধ করো। কেন? শেষবারের মতো তুমি তাকে কি করে দিলে একটা ওষুধ। এখন তো আমরা ঘুমানোর আগে ইঁদুর ধরার কি দিই, বুঝলেন নাই? ইঁদুর ধরার জন্য গাম দিই, তেলে চুলের ওষুধ দিয়ে ঘুমাই। কেন? এগুলো দেখা যায়, শয়তান তো দেখা যায় না।
তাহলে ওগুলো কিনতে হলে কিনেও দিব যাতে আমি অনিষ্ট করতে না পারি, কিন্তু তার চেয়েও বড় জিনিস অনিষ্টকারী আমরা দেখি না, শয়তান সেই ফাঁকে আমাদের ঘরে ঢুকে যায়। তাহলে আমরা এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে প্রত্যেকটা তাআল্লুক মা আল্লাহ আমরা কিভাবে অর্জন করব, আল্লাহর সাথে রিলেশন কিভাবে অর্জন করব। দৈনন্দিন জীবনে এমন কিছু আমল আল্লাহ রাসূল আমাদের শিখিয়েছেন যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহর সাথে প্রতিনিয়ত কি করতে পারি, কথা বলেন, প্রতিনিয়ত আল্লাহর সাথে রিলেশন করতে পারি। আমার কথা বুঝতে পেরেছেন? একজন শিশু যখন তার মা বাবার সাথে থাকে তখন সে ডেসপিয়ার, কাউকে মানে না, যার সাথে যেখানেই যেতে ইচ্ছে করে চলে যায়, বাবা পাশে থাকলে সে পানিতেও নেমে যায়। কেন? তার সাহস হলো আমার সাথে কে আছে। তো মুমিন যখন নাকি আর জন্য চাইবে তখন আল্লাহ যদি তার সাথে থাকে তার একটা সাহস লাগে। না পারলে যেমন নাকি আপনার বাচ্চা আপনার সামনে সাইকেল চালাচ্ছে, পড়ে যাওয়ার সময় আপনি ধরে ফেলেন, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আপনাকে তখন সহজতে বাঁচাবে, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত সমস্ত কাজের আগে একটা দোয়া আছে। সমস্ত কাজের আগে কি আছে? আপনি ঘুম থেকে উঠার সময় দোয়াটা কি পড়লেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে মৃত থেকে জীবিত করলেন। এবার আপনি বাথরুমে যাচ্ছেন, ঘুম থেকে উঠে সর্বপ্রথম কোথায় যাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। কেননা বাথরুমের অনিষ্ট থেকে আল্লাহ আমাকে কি করবেন? বাথরুমের অনিষ্ট কি? বাথরুমের ফিজিক্যাল দুনিয়াবি অনিষ্ট হলো বাথরুমে জিন্নাত থাকে। বাথরুমে কি থাকে? এটা বুর্জ খলিফার বাথরুম হইলেও থাকবে। ওমা, আমার মনে হচ্ছে আমার বাথরুমে টাইলস, তারপরে এত সুন্দর লাইট লাগালাম, বাথরুমে 1 লাখ টাকা খরচ করছি, এখানে কেমনে জিন? আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, জিন্নাত থাকবে এক। দ্বিতীয় কথা হলো আপনার কমোডে বিভিন্ন ধরনের জীবাণু আছে ক্ষতিকারক। আপনি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, যতই আপনি পালিশ করেন, আপনি যতই পানি মারেন না কেন, ওখানে কিছু জীবাণু থাকে। এই সমস্ত ফিজিক্যাল এবং অদৃশ্য জীবাণু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি আপনি বাথরুমে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস পরে ঢুকেন। এবার বাথরুম থেকে বের হলেন, বাথরুম থেকে কি হলেন? আচ্ছা, এই দোয়ার বরকত হলো কি? আপনি বাথরুম করতে গিয়েছেন, কিন্তু বাথরুম যে সঠিকভাবে হবে আপনি, ওমা আমি বাথরুম আছে, টয়লেটও আছে, পানিও আছে, আমারও সাপ আসছে, এখানে আবার আল্লাহর কি? বুঝেন নাই? যার বাথরুম আটকে যায় সে জানে আল্লাহর কি, যার পেশাব আটকে যায় সে জানে আল্লাহর কি। বুঝাইতে পারছি? আপনার এখনও আলহামদুলিল্লাহ আটকাই নাই বলে আপনি সেটা বুঝতে পারেন নাই। তো এই যে বাথরুম স্মুথলি হওয়াটাও তো একটা নিয়ামত। অর্ধেকে আটকে গেলেও কে ছুটাবে বলেন? ডাক্তারও অনেক সময় পারে না। তাহলে এই যে আপনি খাওয়ার পর সেগুলো সঠিকভাবে হজম হয়ে আবার সেগুলো স্মুথলি বের হয়ে যাওয়া, এর চেয়ে বড় নিয়ামত। এবার বাথরুম থেকে আসলেন, এই যে বাথরুমটা করলেন সেটা আপনার ক্যাপাসিটি করলেন না, আপনাকে আল্লাহ সুস্থতা দিয়েছে, হজম শক্তি দিয়েছে, বাথরুম করার স্মুথলি একটা ধরনের একটা আল্লাহ আপনাকে সহযোগিতা করলো। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া করেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ওই আল্লাহর প্রশংসা যিনি আমার ময়লাগুলো আমার পেট থেকে বের করেছে এবং আমাকে সুস্থ রেখেছে, সুবহানাল্লাহ। তাহলে আপনার এমন কোনো কাজ নাই যাতে আপনি আল্লাহরে সাথে রাখেন নাই। আপনার এমন কোনো কাজ নাই যাতে আপনাকে আল্লাহকে রাখে নাই। সেজন্য পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। দেখেন কত যৌক্তিক কথা, এই কথাগুলোর সাথে আয়াতটা ফিট। আল্লাহ বলছেন তুমি যেখানে থাকো তোমার সাথে আমি, এবং ওই সমস্ত কাজ সব দেখছি যা তুমি করছো। তো এই আয়াতের উপর বিশ্বাস রাখলে 24 আওয়ার্স আল্লাহ আমাদের, বলেন না, সন্তানের সাথে বাবা থাকলেই না সন্তান বাবারে ডাকবে। ঘরে থাকলে সে যদি পার্কে থাকে বাবারে ডাকে না। তো আমরা জানি আমার সাথে আল্লাহ সব সময়, সেজন্য ঘুমানোর সময় আল্লাহকে বলে ঘুমাই, উঠার সময় আল্লাহকে বলে উঠি, বাথরুমে গেলেও আল্লাহকে বলে যায়, আসলেও আল্লাহর সাথে আবার বলি যে আমি আসছি। এইভাবে হচ্ছে আল্লাহর সাথে রিলেশন করা, তাআল্লুক মা আল্লাহ করা। প্রতিনিয়ত আপনি কাপড় পরার সময় দোয়া, জুতা পরার সময় দোয়া, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া, ঘরে ঢোকার সময় দোয়া, মসজিদে ঢোকার সময় দোয়া, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া, গাড়িতে উঠলেন যানবাহনে চলাচলের দোয়া, গাড়ি থেকে নামার দোয়া, উপরে লিফটে উঠছেন আল্লাহু আকবার, লিফট থেকে নামছেন সুবহানাল্লাহ। আরে ভাই 24 আওয়ার্স তো আপনি আল্লাহর সাথে আছেন।
তো যে 24 আওয়ার্স আল্লাহর সাথে আছে, আল্লাহ বলছেন আমিও তার সাথে আছি। যার সাথে আল্লাহ আছে সে আল্লাহর নাফরমানি কখনো, বলেন না, যার সাথে আল্লাহ আছে সে আল্লাহর নাফরমানি কখনো করতে পারে না। আল্লাহ বলছেন সার্বক্ষণিক সে আমারে রাখছে, তা আমি তারে আমার নাফরমানি করতে দিই কেমনে? আর আল্লাহ যার সাথে আছে, শয়তান তো তার আশেপাশেও কখনো কি। সেজন্য শয়তান সবার আগে যে জিনিসটা চায়, যেই হাতিয়ার দিয়ে আপনি প্রতিরোধ করবেন, সেই হাতিয়ারটা যেন আপনি ফেলে দেন। সেটা হলো আল্লাহর জিকির যেন আপনার মুখে না উঠে, আল্লাহর স্মরণ যেন আপনি না করেন। আপনি কথায় কথায় যেন বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, এই কথাগুলো যেন আপনার মুখে না থাকে। সেজন্য এটা অনেক বড় একটা জিনিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিখিয়েছেন। আমরা দেখি আসলে এখানে কয়েকটা জিনিস ওলামারা বলে থাকেন, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো কি, 3টা জিনিস এমন আছে যে ওলামারা বলে থাকেন যে মানুষ যেহেতু আল্লাহর কাজ যদি সমাধান করে, আল্লাহ প্রদত্ত কাজ যদি মানুষ সমাধান করে, তার কাজ আল্লাহ সমাধান করে দিবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আল্লাহর সাথে যদি সম্পর্কটা সে সুন্দর রাখে, মানুষের সাথেও সম্পর্ক আল্লাহ তার সাথে সুন্দর করে দিবে। আমার কথা বুঝতে পেরেছেন? তৃতীয় কথা হলো, আল্লাহর দেওয়া রিজিকের উপর যদি সন্তুষ্ট থাকে, সেই রিজিকের ভিতর আল্লাহ তাকে বরকত দিবে। আপনি দেখেন আমাদের এখানে ওই দিন কে জানি বলল যে মানে ফেসবুক বা এই ধরনের গুগল, এই সমস্ত প্রতিষ্ঠানে অনেক বেশি ফ্যাসিলিটি দিয়ে জব দেয় মানুষকে, অনেক বেশি বেতনের। আর সবাই ওই সমস্ত প্রতিষ্ঠানে চাকরিও। তাদের যে কথাটা হলো, আমার জন্য ঘর ফ্রি, আমার জন্য গাড়ি ফ্রি, আমার জন্য ট্রাভেল করলে হোটেল ফ্রি, ইন্স্যুরেন্স ফ্রি, এবং যা কিছু যাবতীয় সব ফ্রি। শুধু আমার করতে হবে কি, আমার পুরো কনস্ট্যান্ট মানে মনোযোগটা চাকরিতে থাকতে হবে। বোঝেন নাই? তাহলে তাদের ভিতর তাদের যে মেধা, তাদের যে স্কিল, সেগুলো তারা চুষে নেয় কিসের বিনিময়ে বলেন? টাকার বিনিময়ে। তো পৃথিবীর প্রতিষ্ঠান যদি আপনার সমস্ত 8টা তো 5টা বা 5টা তো যেই জবটা করেন সেটার সমস্ত ফেসিলিটি দেয়, কেন? আপনি তার কাজ করেন বলে। তো এই আপনাকে যে বানিয়েছে সে বলছে তুমি যদি আমার কাজে থাকো, তুমি যদি কি সিনসিয়ারলি আমার জবটা করো, তোমার ইহলৌকিক এবং পরলৌকিক সমস্ত ফেসিলিটি আমি দিব। ওটা আমাদের বিশ্বাস হয় বলে আমরা করি, এটা আমাদের বিশ্বাস হয় না বলে আমরা করি না। আমি বলেছি বিষের একটা বিষক্রিয়া আছে, আগুনের একটা তাপ আছে, ছুরির একটা ধার আছে, এগুলো যেমন আমরা বিশ্বাস করি, ঠিক তদ্রূপভাবে আল্লাহ যে বলছেন আমলে সলেহের একটা পুরস্কার আছে, আমলে সলেহের একটা কি আছে, এবং সেগুলো না করার কারণে একটা ক্ষতিকারক দিক আছে। এইগুলো যদি সমপরিমাণ বিশ্বাস করতাম, তাহলে একজন আরেকজনকে কি পুশ করতে হইতো? এবার বুঝতে পারছেন? আমরা ওই লেভেলের বিশ্বাসটা নাই, যে লেভেলের বিশ্বাস আমরা পৃথিবীর বস্তু জগতের জিনিসের উপর করছি। আচ্ছা, এবার আরেকটা কম্পেয়ার করেন যে প্রত্যেকটা বস্তু জগতের পরে জিনিসের একটা কি আছে, বস্তু জগতের প্রত্যেকটা বস্তুর একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে বা একটা ইফেক্ট আছে, আসর আছে। এই আসরগুলো কি তার নিজস্ব নাকি আল্লাহর কুদরতের? আগুন জ্বালায় তার নিজের যোগ্যতায় জ্বালায়, বলেন না? পানি ভিজায় তার নিজের যোগ্যতায় ভিজায়, সূর্য আলো দেয় তার নিজের যোগ্যতায় দেয়, জমিন উর্বরতার ফসল ফলায় তার জমিনের নিজস্ব কোনো যোগ্যতা আছে ফসল ফলানোর। তাহলে আমরা এটাও জানি যে বস্তু বিশেষের যে প্রভাবটা আছে সেটা তার নিজস্ব না, সেটা তার কি না। এখন কোনো জিনিস যদি আমার নিজস্ব না হয়, সেটা যদি আপনি আমার কাছ থেকে খুঁজেন, আমি আপনাকে কি জবাব দিব? ভাই জিনিসটা তো আমার না, যার জিনিস তার থেকে জিজ্ঞেস করে সে যদি দেয় তাহলে আমি আপনাকে, নাকি আপনি তার কাছ থেকে ওয়াদা না নিয়ে আপনি বলে দিবেন যে না এটা আমি আপনাকে দিব? আমরা কি করি? কথা বলেন না। এই সাধারণ কথাগুলো তো না বোঝার কিছু নাই। যেই জিনিসের মালিক আমি না, সেটা আপনি আমার কাছ থেকে খুঁজলেন, আমি যদি সেটা আপনাকে দিতে হয়, যার জিনিস তার থেকে পারমিশন নিতে হবে না, অথবা তার থেকে আমাকে নিতে হবে তারপর আমাকে দিব। আগুনের জ্বালানোর শক্তি আগুনের নিজস্ব না, সে জ্বালানোর আগে কার থেকে পারমিশন নেয়? বুঝলেন না এই কথা? পানি ভিজানোর ক্ষমতা পানির কাছে নাই,
আপনার তৃষ্ণা মিটানোর আগে সে কার থেকে জিজ্ঞেস করে? সূর্যর তাপ তার নিজস্ব না, সে সেজন্য উঠার আগে একবার, ডুবার আগে দুবার আল্লাহকে সেজদা করে। তাহলে যার ক্ষমতা নিজের না, সেই ক্ষমতাটা পাবো 100% আমাদের কনফিডেন্ট। আর যাদের ক্ষমতা পাওয়ার ব্যাপারে আমাদের বিশ্বাস, তারা আরেকজনের কাছ থেকে ক্ষমতা নেয়, সেই বলছে আমল করলে আমি পুরস্কার দিব, সেই বিশ্বাসটা আমাদের নাই। আগুনের ক্ষমতা নিজস্ব হলে আগুন কখনো ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইত না। পানির কাজ বীজাণু হলে মুসার জন্য কখনো পানি দাঁড়ায়? পাথরের ভিতর থেকে ওঁট বের হয় না, এটা পাথরের ভিতর থেকে কি জান্দার বের হয়? পাথর একটা মৃত জিনিস, কিন্তু পাথরের কোনো যোগ্যতা নাই বলেই, পাথরও আরেকজনের হুকুমে চলে বলে সেখান থেকে সালেহ আলাইহির জন্য ওট বেরিয়েছে। আমাদের বুঝতে পেরেছেন? পানির উৎস পাথর নয়, পানির উৎস হচ্ছে জমিন। কিন্তু মুসা আলাইহিস সালাম লাঠির আঘাতে 12টা নহর বের হয়েছে। তাহলে আমি বুঝাতে চাচ্ছি, বস্তু বিশেষের উপর কোনো যোগ্যতা, সব যোগ্যতা কার হুকুমে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে এই যে লাঠি তোমাকে দিয়েছি, কলাহিয়া আসয়, জিজ্ঞাসা করলো এই লাঠি দিয়ে তুমি কি করো? মুসা আলাইহিস সালাম বললে এটা আমার কলাহিয়া আসয় লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি সেটা দিয়ে ভর দিয়ে হাঁটি, ওয়াহুসু বিহা আলা গনামি, এটা দিয়ে আমি ছাগলের জন্য পাতা পারি, ওয়ালিয়া ফিহা মা আরি বখরা, এটা দিয়ে আমার অনেক কাজ। এগুলো আপনি বুঝবেন না, অনেক সময় আমরা বলি না কথায় ওয়ালিয়া ফিহা মা আরি বখরা। আল্লাহ বলছেন এই লাঠিটা তোমার অনেক উপকারে আসে, ঠিক না? কিন্তু এই লাঠিটা আবার তোমাকে, মানে যে জিনিসটা তোমাকে উপকার করে সেই জিনিসটা দেখে আবার তুমি কিছুক্ষণ পরে ভাগবা। বলতেছে যে লাঠি তোমাকে আমি দেওয়া হয়েছে এত উপকার করে, ফালক আসক, তোমার লাঠিটা একটু ফেলো দেখি। ফেলানোর সাথে সাথে ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, এটা একটা অজগর সাপে পরিণত হয়েছে। মুসা দেখে পালাইছে, কিরে এতক্ষণ তো লাঠি দিয়ে অনেক কিছু করলি, এতক্ষণ এই লাঠি ছাড়া তুই চলতেই পারস না, এখন লাঠি দেখে ভাগস কেন? মুসাকে বলল লা তাখাফ খুযহা, এটা ধর, ভয় পাইস না। মুসা আবার ধরার সাথে সাথে লাঠি হয়ে গেল। আল্লাহ মুসাকে বুঝাইতে চাচ্ছে লাঠির ভিতরে যে বেনিফিটগুলো তুই নেস, এগুলা লাঠির না, এগুলো আমার। আমি বললে যেই বেনিফিটটা তুই পাতি, সেই লাঠি দেখলে আবার তুই পালাবি। তাহলে লাঠির ভিতরে কোনো যোগ্যতা নাই, যোগ্যতা আছে কার? তাহলে বস্তু বিশেষের ভিতরে কোনো যোগ্যতা নাই। আগুন না জ্বালাইতে পারে, পানি না পিপাসা মিটাইতে পারে, সূর্য না আমাদেরকে আলোকিত করতে পারে, সব কিছুর পিছনে কার কুদরত? এগুলো অতদিন পর্যন্ত জমিনের বুকে সঠিকভাবে আপনাকে সেবা দিবে যতদিন আপনি আল্লাহর খেদমত বা আল্লাহর ইবাদত করবেন। আপনার ইবাদতের ভিতরে বেশ কম হবে, এদের সেবা দেওয়ার ভিতরে কি হয়ে যাবে? মানুষ তো সেগুলার সায়েন্টিফিক ব্যাখ্যা দিবে যে গ্লোবাল ওয়ার্মিং, বুঝেন নাই? মানুষ বলবে গ্লোবাল ওয়ার্মিংয়ের খানে আবহাওয়া উষ্ণ হয়ে গেছে, সেজন্য সমুদ্রের স্তর পানি বেড়ে গেছে, এটা তো সায়েন্টিফিক ব্যাখ্যা। কিন্তু 1000 বছর ধরে যে আমরা জমিনে নাফরমানি করছি আসছি ওই আল্লাহর সূর্যর তাপের ভিতর, সেটার ব্যাখ্যা তো বিজ্ঞানীরা, বুঝেন নাই, দিবে না। মানুষ বলবে যে মানুষের প্রাকৃতিকভাবে এই ধরনের আমরা মানে এটাকে দূষিত করেছি বলে এতগুলো রোগের আবির্ভাব। কিন্তু আমরা আল্লাহ প্রদত্ত স্বাস্থ্যসম্মত যে টিপসগুলো আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, খাবে কি করে, ঘুমাবে কি করে, কিভাবে উজু করবা, কিভাবে মুখ ধুবা, ঠিক না, কিভাবে হাঁটবা, এই সমস্ত কিছু যখন আমরা প্র্যাকটিস করছি না আমাদের সুস্থতার জন্য, তখন বিভিন্ন ধরনের ফিজিক্যাল ডিজিজ, ডায়াবেটিস, প্রেশার, আপনার কোলেস্টেরল, যা কিছু আছে সব কিছু বেড়ে যাচ্ছে। সেজন্য একজন মানুষ যদি শরিয়া অনুযায়ী, অর্থাৎ নিজের ফিজিক্যাল জীবনটা খাওয়া দাওয়া থেকে ঘুমানো পর্যন্ত আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী ফলো করে, সেই পাবে হায়াতান তয়্যিবা। কোথায়? পৃথিবীর জমিনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেই জীবন বা তিনি যে দৈনন্দিন জীবনের যে রুটিনটা উম্মতের সামনে তুলে ধরেছেন, সেটা যদি কেউ ফলো করে তাহলে সে কখনো মারাত্মক কোনো রোগে আক্রান্ত হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কী করতেন? খেতেন 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ পানির জন্য, আরেক ভাগ কিসের জন্য? আরেক ভাগ রাখতেন খালি। আমরা খাই 4 ভাগ, 3 ভাগই ফুলফিল, পানি একটু পর্যন্ত, বুঝেন নাই? আমরা খাই তার উল্টাটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খাওয়ার পর একটু কাইলুলা করতেন। সেজন্য শরীয়তের ভাষায় গাদা এবং আশা 2টা শব্দ আসে। গাদা মানি লাঞ্চ, আশা মানি ডিনার। গাদা শব্দটা 12টার আগে,
বারাটার আগের শব্দটাকে গাদা বলে। আর এশা শব্দটা হচ্ছে সন্ধ্যা, মানে মাগরিব টু এশার আগে। এই জিনিসটা ফলো করে এরা লাঞ্চও করবে অনেক আগে, ডিনারও করবে বিকালে। আমাদেরকে 9টা বাজেও দিলে বলবো নাস্তা দিছ। আমার কথা বোঝেন নাই? 10টার আগে বাদ দিলেও সেটা নাস্তা হিসেবে খাবো আমি, ওই 10টা বাজে কি খাওয়ার জন্য। তাহলে আমাদের লাইফ, নিজেদের যে লাইফটা, সেটাও তো হায়াতে তৈবার না, সেটাও তো আমরা বিকৃত করে ফেলেছি। আমাদের খাওয়া দাওয়ার সিস্টেম তো আমরা অ্যাকর্ডিং টু সুন্নত করতেছি না। তো যে কারণে আল্লাহ বলছেন, মানে আমিলা সলিহান মিন জাকারিন নাও উনসা, পৃথিবীতে যদি হায়াতে তৈবা চাও তাহলে আমলে সলেহ করো। আমলে সলেহ একমাত্র তোমাকে হায়াতে তৈবার গ্যারান্টি দিবে। হায়াতে তৈবা যে পেয়ে গেছে, পবিত্র জীবন যে পেয়ে গেছে, পৃথিবীতে সেই সমস্ত সুখ শান্তি সমৃদ্ধি এবং পৃথিবীর দাম্পত্য জীবন থেকে সমস্ত কিছু তার জন্য কি। আমার কথা বুঝতে পেরেছেন? সেজন্য আজকে আমরা কোরআনের আলোকে হায়াতে তৈবা পাওয়ার একটা সন্ধান আমরা চেষ্টা করেছি, যে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা দেন। এই কথার সমস্ত কথার পিঠে একটা কথা যেটা আসে, সেটা হলো আমরা এবার বুঝতে পেরেছি আমাদের মেহনতের ময়দান, যে পরিশ্রমটা আমাদেরকে করতে হবে, সেটার ময়দান হতো আমাদের নিজেদেরকে নিয়ে নিজেরা পরিশ্রম কি করতে হবে, নিজেদের ইমানকে ডেভেলপ করা। আর ইমান ডেভেলপ হয় যত বেশি আমলে সলেহ করে, তত বেশি ইমান তাজা হয়ে যায়। কেন সেটা বলি, আমরা ইমানটা অ্যাচিভ করি নাই, আমরা ইমানটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, বংশগত ইমান। সেজন্য আমাদের ইমানটা কি না, পাক্কা না। আমরা ইমানটা যদি অ্যাচিভ করতাম, এই ইমানের জন্য যদি ফ্যামিলি থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে সব কিছু ত্যাগ করে আসতাম, তাহলে ইমানটার মূল্য আমরা বুঝতাম। যারা আসছে তারা বুঝতেছে। আমরা জন্ম হতেই ইমান নিয়ে পৃথিবীতে আসছি। এখন আমরা ইমান তো ঠিকই, আমরা কি ইমান তো জন্মগতভাবে পেয়েছি, জন্মগতভাবে আমাদেরকে মুসলমানও বলছে, কিন্তু ইমানটা এখন আমাদের ভিতরে পাকাপোক্ত। এখন আমাদেরকে ইমানটা পাকাপোক্ত করতে হলে আমলে সালেহের মাধ্যমে করতে হবে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা গ্রুপ আসলো, মানে বিলাইস থেকে, গ্রামের, যারা নতুন নতুন মুসলমান হয়েছে। আল্লাহ রসুলকে এসে বলল, ক্বালাতিল আরাবু আমান্না, হে আল্লাহ রসুল, আমরা ইমান এনেছি। আল্লাহ বলছেন, হে রসুল আপনি বলে দেন, ওয়ালাকিন কুলু আসলাম না, তোমরা ইমান আনো নাই, তোমরা মুসলমান হয়েছ। তোমরা কি হয়েছ? তাহলে এই জায়গাতে মুমিন আর মুসলমানের পার্থক্য হয়ে গেল। এই জায়গাতে মুমিন আর মুসলমানের কি হয়ে গেল? ওরা বলেছে আমরা মুমিন, আল্লাহ বলছেন মুমিন না, তোমরা মুসলমান। মুসলমান মানে সমাজে তোমাদেরকে মুসলমান হিসেবে পরিচয় আছে, কিন্তু ওয়ালাকিন কুলু আসলাম না ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে আমরা সবাই কলমা পড়া কি হয়ে গেলাম? মুসলমান হয়ে গেলাম। গোশত খাওয়া মুসলমান হলাম, তারপরে কোরবানি ঈদ করা মুসলমান হলাম, জুমা পড়া মুসলমান হলাম, ঠিক না? এবং কিছু সামাজিক কিছু আচার আচরণে আমরা সবাই কি মুসলমান। আমাদের আইডিও, কারো নাম রহমান, কারো নাম ইসলাম, কারো নাম আহমেদ, মানে পরিচয়গত আমরা কি মুসলমান। এবং শারীরিক যে মুসলমানের বৈশিষ্ট্য থাকে সেটাও আমাদের আছে, ঠিক না? এই সামাজিকভাবে আমরা সবাই মুসলমান, কিন্তু কজন আমরা ইমানদার? এই ইমানদার যদি আমরা যাচাই বা বাছাই করতে যাই, তাহলে যতটা আমরা মুসলমান ততটা মুমিন। আমাদের এই ইমানটা পাকাপোক্ত করতে হবে। আল্লাহ পরের আয়াতের অংশে বলছেন যে ওয়ালাকিন কুলু আসলাম্মা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। এবার বলছেন তোমরা যত বেশি আমলে সলেহ করবে, তোমাদের ইমানটা তত বেশি মজবুত হতে থাকবে। তা আমাদের কাজ হলো ভালো কাজ, নেক আমলের মাধ্যমে ইমানটাকে কি করা? মজবুত করা। এই ইমান যখন মজবুত হয়ে যাবে, আল্লাহ দুটা গুরুত্বপূর্ণ মানে আমাদেরকে কি দিয়েছে? খুশখবরে দিয়েছে। সেজন্য আমরা দেখি, আমরা যখন এই আলোচনার মাধ্যমে একটা জিনিস বুঝতে পারলাম যে মেহনতের ময়দান হচ্ছে আমাদের নিজের শরীর, নিজের অন্তর, নিজের নফস। নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে অপরের দোষ ত্রুটি খোঁজার সুযোগ। সেজন্য যারা কর্মব্যস্ত জীবন লিড করে, তারা দেখবেন অনেক ধরনের গুনাহ থেকে বেঁচে যায়।
কথা বুঝেন নাই? বেকার মস্তিষ্ক কি বলে? শয়তানের। সেই জন্য গ্রামেগঞ্জে যে সমস্ত বেকার দেখবেন তারাই ঝগড়াটা লাগায়, তারাই চগলখড়ি করে, তারা সমাজে একজনের পিছনে আরেকজনে লাগাই রাখে, তার কাজ নাই তো। কিন্তু যারা দেখবেন নিজের কেরিয়ার নিয়ে অন্ততপক্ষে যারা বিজি, তারা দেখবেন যে সমাজের অনেক অপকর্ম থেকে তারা নিজেকে বাঁচাতে পারে। আমরা যখন বুঝে গেছি যে মেহনতের ময়দান হচ্ছে আমার নিজের শরীর, মেহনতের ময়দান হচ্ছে আমার নিজের অন্তর, নিজের ইমানকে ডেভেলপ করা, তাহলে আরেকজনের পিছনে দোষ কুটি খোঁজার সময়, আমার কথা বুঝতে পারছেন? একজন মানুষ যদি মানে খুব সিনসিয়ারলি 5 ওয়াক্ত নামাজ সে বা জামাতে পড়তে চায়, তাহলে তার অন্য কোনো সময়ই থাকে না, ঠিক না? আমরা স্কেজুয়াল করি নামাজকে সেকেন্ডারি রেখে, মানে বাকি সমস্ত কাজ করে সময় পেলে কি করব? নামাজ পড়ব। কিন্তু স্কেজুয়ালটা হওয়া উচিত ছিল নামাজকে কেন্দ্র করে, নামাজ পড়ে সময় পেলে বাকি কাজ। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ অ্যাটলিস্ট ওয়াক্ত মতো বা জামাত সহকারে পড়তে চায়, তার তো অন্য কিছু করার সুযোগেই, কারণ তার সে নামাজের ফাঁকে ফাঁকে নিজের কাজগুলো, আমার কথা বুঝতে পারছেন? সেজন্য তো 5 টাইমের নামাজটাকে এভাবে ডিজাইন করা হয়েছে, এবং প্রত্যেকটা নামাজের মাঝখানের এক একটা ব্রেকে এক এক ধরনের কাজ দিয়েছেন আল্লাহ, যাতে করে আমরা 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখতে পারি। এখন আমি বলেছি এই নামাজ আমাদের জন্য হয়তো পজিটিভলি, এই নামাজ আমাদের জন্য সফল কামের কারণ হবে, অথবা এই নামাজ আমাদেরকে পড়ার পরও আল্লাহর অভিশাপ আমরা পাবো, ওয়াইলুল মুসাল্লিন। আমার কথা বুঝতে পেরেছেন? এইভাবে প্রত্যেকটা আমলের একটা পজিটিভ এবং নেগেটিভ সাইড আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আমরা যারা এই আলোচনাটা শুনছি, আমরা কেউ কমপ্লিট না। যে সমস্ত আমলগুলো আমরা করি, আমরা 100% সঠিকভাবে আমল করি, আমরা নিজেরাও বলি করতে পারি না। তো করতে না পারাটা আপনার জন্য ওজর হবে কখন? আমি শেখার চেষ্টা করেছি, পারি নাই। কথা বুঝেন না আমার কথা? আচ্ছা, এই বয়সে এখন যদি বলি, মানে ইন জেনারেলি, যেটা মানে কারো পার্সোনালি কারো দিকে না, বর্তমান যুগে আমি একটা আলোচনাতে যখন বলেছি যে আমাদের মানে আমার ফেসবুকে আলোচনাটা আছে যে আমাদের সমাজে কোরআনের ব্যবহার, একটা আলোচনাতে আমি বলেছি যে কোরআনকে আমরা মানে হেদায়েতের উপকরণ না মেনে এবাদতের উপকরণ মেনে ফেলেছি। কথা বুঝেন নাই? কোরআনটা এবাদত না, কোরআনটা হেদায়েত, কোরআনটা হুদাল লিন্নাস, এবাদতুল লিন্নাস না। এই কথা বলে শেষ করছি, সাধারণটাই নামাজ না। কোরআনটা হচ্ছে কি? হেদায়েতুল লিন্নাস, এবাদতুল লিন্নাস না। কোরআনের মূল উদ্দেশ্য হলো আমার জীবনকে কিভাবে সুন্দর করব সে গাইডলাইন দেয়। আমরা সেটা না নিয়ে কোরআনটাকে এবাদত বানাই ফেলছি। কোরআনটাকে কি বানাইছি? খতমে কোরআন পড়ো, সূরা ইয়াসিন পড়ো, বুঝাইতে পারছি? কিছু হইলে একটা কোরআনের দাওয়াত পড়ো, কিছু হইলে কোরআন দিয়ে ফুদাও। কোরআনের এবাদতের ব্যবহারটা বেশি, হেদায়েতের ব্যবহারটা আমাদের। আমার কথা বুঝতে পেরেছেন তো? আচ্ছা, কোরআনকে এবাদত হিসেবে নেওয়ার পরেও কোরআন হেদায়েতটা আমাদের এটা সেকেন্ডারি। হেদায়েত মানে কোরআন মতো জীবন যাপন করা, আর এবাদত মানে কোরআন থেকে বরকত নেওয়া। দুটার ভিতরে বেশ কম আছে তো। আমরা কোরআন থেকে বরকত নিতে রাজি, কোরআন থেকে হেদায়েত নিতে। এখন কোরআন থেকে যে বরকত থেকে কোরআনকে এবাদত বানাইছি, সেখানেও তো সঠিক না, কোরআনটা সুন্দরভাবে পড়তে জানি না। বুঝেন নাই? আমরা যেটা বানাইছি সেটাতেও আমরা কিনা পারফেক্ট না। সেজন্য এই বয়সে যদি বলি ভাই, অনেক ভাইয়েরা বলে যে মুখ শক্ত হয়েছে, জিহ্বা চলে না, এই বয়সে কি কোরআন শিক্ষা করা যায়? অনেকেই বলে, সেটা আমি পার্সোনালি বলছি না, কে বলছে। কিন্তু আমাদের মুখ তো পত হয়ে গেছে, এখন তো আসে না, আইন আসে না, হা আসে না, দাল আসে না, জাল আসে না। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, সাহাবাই কেরামরা যখন কোরআন শিখছিল তখন তাদের বয়স কত ছিল? এখন আপনারা বলবেন তারা তো আরবি জানে, উত্তর তো আছে। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের দেশে বাংলাদেশিরা সবাই কি বাংলা পড়তে পারে? একজন মানুষ বাংলাদেশি হওয়া মানে কি বাংলা পড়তে পারা, নাকি পড়াটা শিখতে হয়? একজন মানুষ আরবি ভাষাভাষী বলে কি আরবি পড়া যাবে? আরবি পড়াটা শিখতে হয়। তাহলে সেই কথাটা যখন বুঝেছেন, আরবি কথা বলা এক জিনিস, আরবিতে কোরআন পড়া। আরবি কথা বলার সময় আপনি আইনের জায়গায় গাইনের জায়গায় আইন বললে গুনাহ নাই।
আপনারা মারবে কেউ, বলবে যে উনি কথা বলতে জানে না হয়তো, কিন্তু কোরআন পড়ার সময় যদি করেন, ওই যে আয়াতটা পড়ছি না হাদিসের, রুব্বা কার ইন ইয়াকরাউল কোরআনা ওয়াল কোরআনা ইয়ালানু, অনেক কোরআন পাঠকারী আছে যারে কোরআন পড়ার সময় কোরআনই লানত করে, ভাই আমারে তো একটু পড়িস না। আমার কথা বুঝতে পেরেছেন? তো এখন এই জীবনটায় আমরা বলি, আমরা এমন বলি শিখার কোনো শেষ নাই, সেটা দুনিয়ার ক্ষেত্রে। যখন আমরা ধর্মের ক্ষেত্রে বলি হুজুর বয়স আছে, কি ডাবল স্ট্যান্ডার্ড আমাদের কথাবার্তা। আমার কথা বুঝতে পেরেছেন? সেজন্য বাকি জীবন যতটুকু একদিন আছে না এক বছর আছে আমরা জানি না, কিন্তু এখন থেকে যদি নিয়তটা করি যে যতটুকু সময়, এখন তো প্যান্ডামিকের সময় কাজ নাই, অবসর, যতটুকু সময় যার মাধ্যমে হোক আমরা অ্যাটলিস্ট কোরআনটা তেলাওয়াতটা শুদ্ধ করি। আমি একটা কাজ দিচ্ছি আর কি, কাজ তো অনেক আছে। নামাজে যে সূরাগুলো অন্তত পড়ি সেগুলো একটু শুদ্ধ করার চেষ্টা করি। আমার কথা বুঝতে পেরেছেন? আপনারা সবাই আমার কাছে দোয়ার জন্য আসেন, কিন্তু আফসোস কেউ আসলো না হুজুর আমার সূরা ফাতিহা ঠিক আছে কিনা একটু দেখেন। এটা আমার পার্সোনালি একটা আফসোস, মানে একটা মনের আবেগ আপনাদের সব সামনে তুললাম আর কি। সবাই দোয়ার জন্য আসেন, বিভিন্ন সমস্যা নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ, এটাও একটা দিক, কিন্তু কেউ কখনো বাস এমনভাবে সিরিয়াসলি বলেন না যে আমি সূরা ফাতিহাটা পড়ি, একটু গোপনে এসে আমার হচ্ছে কিনা দেখেন। আমার কথা কেন প্রায়োরিটি দিতে জানি নাই, প্রায়োরিটি দিতে জানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে তয়্যিবা অ্যাচিভ করার তৌফিক দান করুন।